কখনো, কখনো প্রবলেমটার মাত্রাটা এমন হয়ে যায় যে সে নিজের প্রবলেম নিজে আর সলভ করতে পারছে না। তখন প্রফেশনাল হেল্পের জন্য দরকার হয়। ইভেন এখনকার রিসার্চ গুলো বলে যে ইউথ মেন্টাল হেলথ এইটাকে ট্যাকেল করার জন্য এসএসটি হচ্ছে গিয়ে একটা মানে খুবই প্রমিজিং টুল। থেরাপি একটা ইম্পোর্টেন্ট নিড মানুষের। আমরা একটা সাফারিংস এর মধ্যে আছি এবং সাফারিংস এ থাকলে হয়টা কি? আমরা স্বাভাবিকভাবে যখন ডিস্ট্রেস থাকি আমাদের কাজকর্ম হ্যাম্পার্ড হয় এবং তার যে কস্ট তার তুলনায় কিন্তু থেরাপির কস্ট অনেক কম। আমরা যেরকম ছোট, ছোট ঝামেলা হলে আগে ফ্রেন্ড বা ফ্যামিলির সাথে কথা বলতাম। এখন সেই সুযোগটা অনেক কম। অনেক সময় ফ্রেন্ড ফ্যামিলিতে অনেক কথা বলাও যায় না। হয়তো তাদের নিয়েই প্রবলেমটা হচ্ছে। তখন প্রফেশনাল সেটআপে আসতে হয়। কখনো, কখনো এমন হয় ছোট্ট একটা বিষয় আমাকে বদার করছে বা আমি ডিস্টার্ব ফিল করছি। ওটা নিয়ে হয়তো কারো সাথে কথা বললেই ঠিক হয়ে যায়। উইদিন 1 আওয়ার একটা টাইম রেখে আমাদের এখানে ওয়াক ইন এসএসটি নিতে পারবে ইন পারসন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার নাম রুবিনা জাহান। আমি পেশায় একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। বর্তমানে দ্য কম্প্যাশন কোলাবোরেটিভের সিইও হিসেবে কাজ করছি এবং আমি খুবই আনন্দিত যে এই অর্গানাইজেশনটা আমি আমার খুব ভালো কিছু বন্ধুর সাথে co-found করতে পেরেছি। আপনারা অলরেডি জানেন যে আমরা টিসিসির আন্ডারে একটা ফ্ল্যাগশিপ সার্ভিস লঞ্চ করেছি অলরেডি, সিঙ্গল সেশন থেরাপি বলে, যেটাকে আমরা সংক্ষেপে বলবো এসএসটি। তো এই এসএসটি বা সিঙ্গল সেশন থেরাপিটা এটা কিভাবে আমরা আসলে এটাকে এখানে লঞ্চ করার কথা চিন্তা করলাম, এটা কেন এটা নিয়ে কাজ করলাম, এইটার দরকারটা কি আমাদের এই বাংলাদেশের কনটেক্সটে, এবং এটা কার জন্য সুইটেবল, এই পুরো ডেভেলপমেন্ট এবং এটার ইউটিলিটি এবং এইটার সামনের যে ফিউচার প্রসপেক্ট, এই যাবতীয় বিষয়গুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। আমি খুবই আনন্দিত আজকে এই আলোচনা করার জন্য। আমার খুব প্রিয় একজন মানুষ আমাদের সাথে আছেন, প্রফেসর ডক্টর কামরুজ্জামান মজুমদার। স্যার আমাদেরকে সময় দিয়েছেন। আমরা এখন স্যারের কাছ থেকেই স্যারের পরিচয়টা জেনে নিব। থ্যাংক ইউ রুবিনা। আমি সবার জন্য আমার পরিচয়টা আরেকবার বলছি। আমি প্রফেসর কামরুজ্জামান মজুমদার, ঢাকা ইউনিভার্সিটিতে কাজ করছি। পাশাপাশি বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি, যেটা মেন্টাল হেলথের ইমপ্রুভমেন্ট নিয়ে কাজ করে বাংলাদেশে, ওটার প্রেসিডেন্ট হিসেবেও কাজ করছি। আমি এবং রুবিনা আমরা দুজনে একই প্রফেশনের মানুষ। আমরা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা মেন্টাল হেলথ নিয়ে আমরা কাজ করি। আমরা কাজ করতে গিয়ে অনেক বছর ধরেই দেখেছি যে বাংলাদেশের মানুষরা অনেকেই একটা সেশনের বেশি আসলে থেরাপিতে আসতে পারেন না, সম্ভব হয় না নানান কারণে। কিন্তু এদের জন্য আমরা যে স্ট্রাকচার থেরাপি প্রসেস করি, এটা অনেকগুলো সেশন লাগে। তারা পুরো সময়টা জুড়ে সেশনটি নিতেও পারেন না। সিঙ্গেল সেশন তাদের জন্য একটা দারুণ অপরচুনিটি হতে পারে। আমার মনে হয় আজকে যেটা নিয়ে আমরা কথা বলবো, সিঙ্গেল সেশন থেরাপি, রুবিনা আমার দেখা খুবই ব্রাইট একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ও এটার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি দ্য কম্প্যাশন কোলাবোরেটিভ, ওরাও এটা নিয়ে কাজ করছে। মানে রুবিনা এবং কম্প্যাশন কোলাবোরেটিভ একই সাথে কাজ করছে সোজা কথায়। এবং এই যে উদ্যোগটা, আমার ধারণা এটা বাংলাদেশে মেন্টাল হেলথের জন্য দারুণ একটা মাইলফলক হয়ে থাকবে। আমি খুবই হ্যাপি যে এখানে আসতে পেরে আজকে এটা নিয়ে কথা বলার জন্য। আমি এবং রুবিনা আজকে এটা নিয়ে আলাপ করব। আমার মনে হয় না, রুবিনা আমাকে বলছিল আমরা একটা এক্সপার্ট ডিসকাশন করব। আমার চাইতে রুবিনা এটাতে বেশি এক্সপার্ট, কারণ এটা নিয়ে কাজ করছে। আমি হয়তো মেন্টাল হেলথের দিক থেকে আরেকটু কথা বলবো। আর এই আলোচনাটা আমরা করব, আমার ধারণা এই আলোচনাটা যারা সাধারণ মানুষ তারাও বুঝতে পারবেন বিষয়টা নিয়ে, আর যারা থেরাপিস্ট তাদের জন্য হেল্পফুল হবে বলে আমার মনে হয়। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের শোনার জন্য। আমরা আলোচনাটা শুরু করি। থ্যাংক ইউ স্যার আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আমি প্রথম যখন এসএসটিটা নিয়ে আপনার সাথে আমি কথা বলছিলাম, আপনি আমাকে অনেক সময় দিয়েছেন, এটার জন্য আমি খুবই গ্রেটফুল। এবং আমি মনে করি যে আমি যে এসএসটি নিয়ে কাজ করেছি বা এটা শুরু করতে পেরেছি, এটার এই মডেলটা ইউটিলাইজ করব কিভাবে আমাদের এখানে কনটেক্সটে, এবং এটাকে কিভাবে আমি স্ট্রাকচার করব, এই জিনিসগুলো নিয়ে যখন আপনার সাথে আমি কথা বলেছি, ওইটা খুবই হেল্পফুল ছিল আমার পুরো মডেল আন্ডারস্ট্যান্ড করা এবং এটার ইউটিলিটিটা নিয়ে। তো সেজন্য আমি মনে করি যে আজকে আপনার সাথে আমার এই কনভারসেশনটা আরও দারুণ হবে, কারণ আপনি জানেন আমি কোন জায়গা থেকে এসেছি, আমি এসএসটিটা নিয়ে কী করতে চেয়েছি। তো যেদিন আমি ফার্স্ট আপনার সাথে এটা শেয়ার করেছিলাম যে স্যার আমি এরকম একটা জিনিস নিয়ে কাজ করতে চাই, সেটা শোনার সাথে সাথেই আমার মনে আছে আপনার রিয়াকশনটা খুবই দারুণ ছিল। আপনি খুবই অ্যামেজড হয়েছিলেন যে ও এটা তো খুব দারুণ। এবং এটা আমি অন্যদের ক্ষেত্রেও দেখেছি। আমি যার সাথে ইনিশিয়ালি কনসেপ্ট আমাদের টিসিসি নিয়ে কথা বলেছি এবং এখানে যে আমি এটা করতে চাই, সব আইডিয়ার বাইরে আমি যখনই এসএসটি বলেছি, নন টেকনিক্যাল টেকনিক্যাল সবাই মনে হচ্ছে এটাকে খুব কানেক্ট করতে পেরেছে। তো ওই জায়গাটা আমি আর একবার একটু আপনার সাথে কথা বলতে চাই যে আপনার ভাবনাটা কী ছিল? আপনি যে তখন
মনে হচ্ছিল যে এটা একটা দারুণ কাজ আপনি এখনো বলেছেন। এইটা আপনি একটা ক্লিনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বা থিওরিটিক্যাল আমরা যেই থেরাপিউটিক মডেলগুলো শিখি বা প্র্যাকটিস করি, ওই জায়গা থেকে আপনি কিভাবে দেখছেন এসএসটি? এটার ইফেক্টিভনেসটা কিরকম হতে পারে বা আপনি এত খুশি কি কারণে হয়েছিলেন? ওকে। আমার মনে হয় কতগুলি অ্যাসপেক্ট আছে। তার আগে মানে এগুলো আমি বলবো ডেফিনিটলি। তা আমি ভাবছিলাম তোমার ফিলিংটা কি? এই যে এখন শুরু করছো একটা দারুণ উদ্যোগ, এইটা আমি একটু শুনতে চাই। তুমি কি ফিল করছো এটা নিয়ে? তা আমি এই যে খুবই এই জায়গাটায়। এক্সাইটেড, আমি খুবই হোপফুল। আমার মধ্যে একটা খুবই হোপ কাজ করছে এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি তো এটা নিয়ে স্যার অনেক লম্বা সময় ধরে ভেবেছি। স্পেসিফিকলি আমি লাস্ট 4-5 মান্থস এটা নিয়ে এক্সটেন্সিভলি রিসার্চ করেছি। বাট এরকম একটা কিছু যে দরকার, এই রিয়ালাইজেশনটা তো আমার জার্নি শুরু হয় ২০১৩ সালে অ্যাজ এ ক্লিনিশিয়ান। আমি টেলিমেন্টাল হেলথ সেটআপে ডিফারেন্ট সেটআপে আমি অনেক লম্বা সময় কাজ করেছি। সেটার একটা গল্প আছে যে আমি কিভাবে রিয়ালাইজ করেছি যে এরকম একটা কিছু আসলে আমাদের দরকার এবং ফাইনালি যে আমি সেটাকে এই মডিউলটা ডেভেলপ করা থেকে আমার যে সাইকোলজিস্ট যাদেরকে আমি সাথে পেয়েছি খুবই চমৎকার সাইকোলজিস্ট তারা এবং তাদেরকে ট্রেইন করা এবং ট্রেনিংয়ের পরে তাদের যে ফিডব্যাক আমি দেখেছিলাম, ইভেন আমি কিছু পাইলট টেস্টও করেছি আমি বোঝার জন্য যে আমি যে ট্রেন করব তার আগে আমি একটু দেখি যে এটা কিভাবে কাজ করে, ক্লায়েন্টের ফিডব্যাক কি। তো এই পুরো প্রসেসটা আমার মধ্যে আমার ইনিশিয়াল যে অ্যাজাম্পশন ছিল যে ইট শুড ওয়ার্ক, এটা খুব দরকারি, সেই প্রসেসটাতে আমি আরও কনফিডেন্স পেয়েছি যে এটা আসলে দরকার, এটা আসলে সিঙ্ক করবে, এটা মানুষের নিডটাকে আমি অ্যাড্রেস করতে পারবো। তো মেন্টাল হেলথে বাংলাদেশে আমরা অনেক লম্বা সময় ধরে কাজ করছি, বাট অফকোর্স লাস্ট ৫-৬ বছরে আমরা খুব পজিটিভ একটা দারুণ ডেভেলপমেন্ট দেখছি। বাট তারপরেও বলবো যে সেটা তো আসলে লং টার্ম থেরাপি আমাদের মোটামুটি একই একটা থেরাপিউটিক যে লং টার্ম থেরাপি মাল্টিপল সেশনস লাগে বা ওই জায়গাগুলো যারাই কাজ করছি আমরা সবাই ওই জায়গায় সামহাও আছি। আর এর বাইরে অনেকটা হচ্ছে গিয়ে নন ক্লিনিক্যাল যে হেল্পলাইনগুলো কাজ করে, প্যারাপ্রফেশনাল কাজ করে। কিন্তু থেরাপিউটিক একটা জিনিস যেটা আবার সিঙ্গেল সেশন হবে, শর্ট কমিটমেন্ট হবে, আমাদের মতো কান্ট্রিজে সেইটা যে আমি করতে পেরেছি, আমি এখনও তো রেসপন্স পাবো হোপফুলি, মানুষ এটা রিসিভ করবে সেটা দেখব। বাট এতটুকু আগাতে পেরেছি এটা আমার জন্য অনেক বড় কিছু লাগে একজন ক্লিনিশিয়ান হিসেবে স্যার। আমি ওই জায়গাটা তুমি যেটা বলছিলা যে আমি কেন এক্সাইটেড ফিল করছিলাম তখন মানে আমার মূল জায়গাটা ছিল যে মানে বিইং এ প্রফেসর আর বিইং এ ক্লিনিশিয়ান আমাদের দুইটা রোলই করতে হয়। সো আমি যদি প্রফেসরের জায়গা থেকে চিন্তা করি ঢাকা ইউনিভার্সিটি একাডেমিশিয়ান, আমরা সবসময় চাই যে নতুন নতুন আইডিয়াগুলো তৈরি হোক, নতুন নতুন আইডিয়াতে কাজ করুক ইয়াঙ্গার জেনারেশন, ওইটা আমরা চাই। আবার বিইং এ ক্লিনিশিয়ান ক্লিনিক্যাল সার্ভিসের প্রেসিডেন্ট বা যেভাবে বলি, আমি তো নিজে ক্লিনিক্যাল প্র্যাকটিস করিও, ওই জায়গাটাতে আমরা সবসময় ফিল করি যে মানুষকে কিভাবে আরেকটু বেটার সার্ভিস দেওয়া যায়। সো তোমরা যেটা করছো দ্য কম্প্যাশন কোলাবোরেটিভে, এটা একটা প্রোডাক্ট ডেভেলপ করেছো তোমরা, যে সিঙ্গেল সেশন থেরাপি একটা প্যাকেজ যেখানে মানুষ আসবে থেরাপি নিয়ে এবং যাবে, এটা একটা প্রোডাক্ট আমাদের জন্য। কিন্তু একই এটা কিন্তু সার্ভিসও, মানুষের জন্য একটা সার্ভিস, আর এই নিডটা ছিল। আমি যদি বলি যে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে কাজ করার শুরু থেকেই তুমি যেটা বললে 2013 থেকে তুমি রিয়েলাইজ করছো, সো ক্লিনিক্যাল সার্ভিসের শুরু থেকে আমরা ফিল করি যে প্রচুর মানুষ আছে যারা কিনা আসলে বাংলাদেশের কনটেক্সটে বারবার থেরাপিতে আসা এটা সহজ না, অনেক কারণে। একটা হতে পারে যে ফিনান্সিয়াল রিজনে, একটা হতে পারে সাইকোলজিস্ট স্টিগমা এখন মানুষের আছে মেন্টাল হেলথ রিলেটেড। সো বারবার যাবো, আমি থেরাপি নিচ্ছি, আমি কি অসুস্থ কিনা, এরকম একটা ব্যাপার তৈরি হয়ে যায়। কখনো কখনো হয় যে ঠিক আমাদের সিচুয়েশনটা এমন থাকে না যে বারবার যাব। কখনো কখনো এমন হয় ছোট্ট একটা বিষয় আমাকে বদার করছে বা আমি ডিস্টার্ব ফিল করছি, ওটা নিয়ে হয়তো কার সাথে কথা বললেই ঠিক হয়ে যায়। এবং আমি কিন্তু ফিল করি, মানে জেনুইনলি আমি ফিল করি যে আমাদের দেশে রিসোর্স সিস্টেমগুলো দিন দিন আসলে কমে যাচ্ছে। আমরা এটাকে অ্যাকনোলেজ বা এনহ্যান্স করার জন্য কাজ করছি না। সাপোর্ট সিস্টেমগুলো, ইনফর্মাল সাপোর্ট সিস্টেম, ওইটা কিন্তু যথেষ্ট ভালো। আমরা যেরকম প্রফেশনাল সার্ভিস দিই, এটা ফর্মাল সেট আপ, ফর্মাল সার্ভিস দিই আমরা, এটা দরকারই হতো না যদি ইনফর্মাল সাপোর্ট সিস্টেমগুলো একটু স্ট্রঙ্গার হতো। যেহেতু এটা কমে গেছে, আমরা যেরকম ছোট ছোট ঝামেলা হলে আগে ফ্রেন্ড বা ফ্যামিলির সাথে কথা বলতাম, এখন সেই সুযোগটা অনেক কম। অনেক সময় ফ্রেন্ড ফ্যামিলিতে অনেক কথা বলাও যায় না, হয়তো তাদের নিয়েই প্রবলেমটা হচ্ছে, তখন প্রফেশনাল সেট আপে আসতে হয়। সো এটা এমন কোনো হয়তো মেন্টাল হেলথ ডিসঅর্ডার না যে বারবার থেরাপি লাগবে, হয়তো একটা সেশনেই তার জন্য যথেষ্ট হতে পারে। তো ওই অপরচুনিটিটা তৈরি হলো, আমি বলবো এটা খুবই একটা চমৎকার জায়গা, ওই জন্য আমি এক্সাইটেড ফিল করেছিলাম। এটা নিয়ে আসলে কেউ কাজ করেনি, আমরা সবসময়ই দুই একটা ক্লায়েন্ট পাই যারা একটা সেশনের পরে আসেন না,
কিন্তু আমরা ফিল করেছি একটা স্ট্রাকচার থেরাপি প্রসেস যেটা আছে সিঙ্গেল সেশন বা ব্রিফ থেরাপি অল্প একটা সেশনে এগুলি শুরু হোক। তো তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি এটা শুরু করেছো, এবং কম্প্যাশন কোলাবোরেটিভকে অনেক ধন্যবাদ যে তারা এটা নিয়ে এটা লঞ্চ করছে, এই প্রোডাক্টটা মানুষকে এই সার্ভিসটা দেওয়ার জন্য চেষ্টা করছে। আমার ধারণা মানুষ এটা খুব পজিটিভলি নিবে। সেটাই স্যার, আপনি যখন বলছিলেন যে এটা নিয়ে আর কেউ কাজ করেনি, আমি যখন এটা নিয়ে পড়াশোনা করছিলাম তখন দেখছিলাম যে এটা 80s শুরু হয়েছে, মানে এই আইডিয়াটা 90s এসে এইটা ফর্মাল এভিডেন্সটা তৈরি হয়েছে থ্রু রিসার্চ, কেস স্টাডি। এটা তো 90s থেকে এটা একটা ফর্মাল থেরাপিউটিক অ্যাপ্রোচ হিসেবে আসছে এবং এটা এক্সটেন্সিভলি ইউকে, অস্ট্রেলিয়াতে এটা ইউজ হয়েছে। বাট আমাদের এই রিজনে, বিশেষ করে বাংলাদেশে বলবো যে এটা তো আমরা আসলে আগে এরকম করে ফর্মালি এরকম করে আমরা থেরাপিউটিক সেটআপে এটা নিয়ে কাজ করিনি বা বাংলাদেশ সেটআপে একটা ডিফিকাল্টি ফিল করি যে অনেকে অনেক কিছু করেন, এবং এটা একটা রিয়েলিটিও যে বাংলাদেশে অনেক মানুষের ঠিক প্রপার ট্রেনিং বা একাডেমিক ট্রেনিং বা থেরাপিউটিক স্কিলের ট্রেনিং অত ভালো অপরচুনিটি খুবই কম। যে কারণে অনেকেই আছেন যারা হার্ট থেকে কাজ করেন, আমি তাদেরকে কোনোভাবে ছোট করব না, কিন্তু তাদের অনেক সময় স্কিলের ডেফিসিট থাকে, কনসেপ্টের ডেফিসিট থাকে, তারাও কিন্তু মেন্টাল সার্ভিস দিয়ে যান, এবং তাদের রোলটা ডেফিনেটলি আমি অ্যাপ্রিসিয়েট করবো। তারা কাজ করছেন, তাদের হার্টে এটা আছে। কিন্তু একই সাথে কিছু বিষয় থাকে যেটা কিনা মানে আমকে আমি বলতে হবে, আমকে তো আর কলা বললে চলবে না। সো থেরাপিউটিক প্রসেসেও কিছু অপশন আছে যেগুলি কিনা থেরাপি, যেমন ধর আমি সিবিটি যদি বলি, সিবিটি একটা স্ট্রাকচার আছে, যদি সিস্টেমিক থেরাপি বলি বা ট্রানজাকশন অ্যানালাইসিস, তার একটা স্ট্রাকচার আছে। অনেকে এটা না বুঝে গোলমাল করে ফেলেন, হয়তো করছেন একটা কিন্তু বলছেন আরেকটা। তো সাধারণ মানুষের জন্য এটা আসলে বোঝাটা কঠিন। আমি চাইবো এইখানে যখন তোমরা সিঙ্গেল সেশন থেরাপি শুরু করছো, এটা ফর্মাল সিঙ্গেল থেরাপি সেটিংস যেরকম হয় সেইভাবেই শুরু করুক, এর জন্য মিক্স আপ হয়ে না যায়। যদি মিক্স আপ হয় ডেফিনেটলি এটা সুযোগ আছে যে এটাকে আরো ইম্প্রোভাইজ করা, এবং সেটা তখন আলাদা করে রিসার্চ করা। আমি জানি না তোমাদের রিসার্চ কম্পোনেন্ট থাকবে কিনা, যদি থাকে খুবই ভালো হবে, যেটা মানুষকে আরো নতুন নতুন আইডিয়া জেনারেট করতে হেল্প করবে, সেটাও হতে পারে। কিন্তু আমি বলবো যে পিউরিটিটা মেনটেন করাটা খুব জরুরি আসলে। আমাদের দ্য কম্প্যাশন কোলাবোরেটিভ স্যার, আমাদের একটা কোর ভ্যালুজই হচ্ছে যে, বা স্ট্রেংথ তো আমরা বলতে পারি, যেটা নিয়ে আমরা সামনে আগাচ্ছি, যে কোয়ালিটি মেন্টাল হেলথ সার্ভিসটাকে এস্টাবলিশ করা। না, ওই আস্থা আমার খুবই আছে। মানে রুবিনাকে আমি যেভাবে চিনি, রুবিনাকে আমি দেখেছি ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট এবং অল ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ইন বাংলাদেশ। তো এর থেকে আমি খুবই আস্থা করি রুবিনার উপরে, মানে তোমার উপরে, যে তুমি এটা শুরু করেছ। আমি কম্প্যাশন কোলাবোরেটিভকে তোমার থ্রুতেই চিনি, সুতরাং আমি আস্থা করি তোমার সাথে যারা কাজ করছে। আমি অন্যদেরকে কিছুটা চিনি যে তার হার্টের জায়গাটা আছে, কাজ করছেন তারা। সো আমি বিলিভ করি এখানে ভালো কিছুই হবে, তোমরা এটা মেনটেন করবা কোয়ালিটিটা। স্যার থ্যাংক ইউ। আর আমি মনে করি স্যার, মানে আমি খুবই লাকি, আপনার মতো মেন্টর আমি পেয়েছি। মানে আসলে কোয়ালিটি, এথিক্যাল মেন্টাল হেলথ সার্ভিস, কমিটমেন্ট, জেনুইননেস আমাদের এই ফিল্ডে, এইটা আসলে ট্রুলি ইন প্র্যাকটিস কীরকম হতে পারে, আমার মনে হয় অনেকগুলো জিনিস আমি আপনাকে দেখে শিখেছি। অফকোর্স আমার এই ক্লিনিশিয়ান যেই জার্নি, কারণ আরও অনেক অ্যামেজিং টিচার, আমি সুপারভাইজার পেয়েছি। বাট আমার মনে হয় যে আমার ওই কনফিডেন্সটা এবং ওই লার্নিংটা, ওই লেসেন্সগুলো আমি আপনার কাছ থেকে নিয়েছি। তো এটা আমার জন্য, আমি নিজেকে সবসময় খুব লাকি কনসিডার করি। আর আমি আমার একটা চেষ্টা থাকে স্যার সবসময়, যে আমি আজকে যে জায়গায় আছি, কালকে যাতে আমি ওই জায়গা থেকে আরো বেটার কিছু অফার করতে পারি। তো এভিডেন্ট যে তুমি যে একটা নতুন কাজ শুরু করছো, একটা মানে নতুন কিছু শুরু করা কিন্তু সহজ না। বাংলাদেশে আমি দেখি যে সবাই এক ধারাতে কাজ করে যায়, কেউ একটা কিছু করলে সবাইতে ঝাঁপিয়ে পড়ে। কেউ ইউটিউব করছে, সবাই ইউটিউবই করছে, কেউ টিভিতে টক শো করে, সবাই ওইটাই শুরু করে দিল। কিন্তু একটা হচ্ছে কেউ কাউকে অ্যাকনোলেজ করে না, আর নতুন ভাবে কেউ চিন্তা করতে চায় না। নতুন ভাবে চিন্তা করার যে পেইনটা, এটা সবাই নিতে পারে না আসলে। একটা ব্যাপার হচ্ছে আইডিয়াটাই অনেকের আসে না, আর আইডিয়া আসলে ওই পেইনটা নিতে পারে না অনেকে। সো ওর জন্য তোমাকে অনেক ধন্যবাদ, এবং তোমাদের টিমকে অনেক ধন্যবাদ যে তুমি নতুন একটা আইডিয়া নিয়ে শুরু করছো। আমি আশা করি এটা ভালো মতোই কাজ করুক। স্যার, আপনি একটু আগে যেটা বলেছিলেন যে আমাদের যে ক্লায়েন্টের সাইডের যে একটা নিড এবং ফিল্ডে কন্ট্রিবিউট করার, আমার কাছে মনে হচ্ছে ওখানে আমি একটু রিফ্লেক্ট করি যে এই যে এসএসটিটা লঞ্চ করা, এটা নিয়ে কাজ করা, এইখানে আমার মানে টু ফোল্ড একটা এখানে আমার পারপাস আছে। একটা হচ্ছে যে আমাদের যেই মেন্টাল হেলথ ফিল্ড, মানে আমরা যারা কামিং থেরাপিস্ট যারা হচ্ছে, যারা এমার্জিং এই জায়গাগুলোতে, আমরা তো কিছু থেরাপিউটিক মডেলে আমরা কিন্তু ট্রেইনড হচ্ছি এবং ওটাই গিয়ে প্র্যাকটিস করছি। মোস্টলি সিবিটি, ক্লিনিক্যাল, আমরা যারা ক্লিনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসি, কাউন্সিলিংয়ে হয়তো ট্রানজ্যাকশনাল অ্যানালাইসিস একটা প্রিডমিনেন্ট মোডালিটি হিসেবে হয়।
কিন্তু ওয়ার্ল্ডে মানে আমাদের যখন এই মেন্টাল হেলথের স্পেসটাও তো এভার এভলভিং এবং সেখানে নিডগুলোও অনেক চেঞ্জ হচ্ছে। তো আমি যদি দেখি যে এই যে আপনি বলেছেন যে আমি যে এই এসএসটির মডিউলটা তৈরি করলাম এবং এটা যেভাবে স্ট্রাকচার করেছি একদম প্রি সেশন অ্যাসেসমেন্ট থেকে সেশন এবং পোস্ট সেশন ক্লায়েন্টের যেই কি ফিডব্যাক ওইটা দেখা এবং তার নেক্সট মানে ইয়াটাতে জার্নিটাতে কিছুটা হেল্প করা, এই যে একটা স্ট্রাকচার্ড একটা প্রসেস এখানে তৈরি হয়েছে। এবং শুধু এখানে না, আমার এখানে যারা সাইকোলজিস্ট হিসেবে কাজ করছে এই সাইকোলজিস্টদের কিন্তু আসলে এই মডিউলে ট্রেইন থাকতে হবে। তো আমাদের এখানে টিসিসিতে যেটা করছি যে তাদেরকে ট্রেইনিংয়ের একটা ফেস রাখছি, তারপর সেখানে আমরা কিছু প্র্যাকটিস রোল প্লে এগুলার একটা ফেস রাখছি এবং কন্টিনিউয়াস সুপারভিশন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং আমি এটা দেখেছি যে লিটারেচারগুলোতেও বলা হয়েছে যে একটা মিসকনসেপশন আছে, অনেকে ভাবে যে এসএসটি খুব সহজ এই জন্য এসএসটি করব, কিন্তু যারা কাজ করে এবং আমিও যখন এই এন্ডে আমি যখন ডাইভ ইন করলাম, এসএসটি কিন্তু সব থেকে কঠিন আসলে। কারণ একটা সেশনে একজন ক্লায়েন্টের কি নিড আছে সে অবশ্যই তার একটা এজেন্ডা নিয়ে আসে, সেটাতে আমার যেই ক্লিনিক্যাল স্কিল বা নো হাউগুলো আছে সেইটাকে আমি ইউটিলাইজ করে একটা জায়গা ওই প্রসেসটার একটা এন্ডে গিয়ে পৌঁছানো, এটা কিন্তু খুবই অ্যাক্টিভ একটা রোল এবং সেখানে খুবই ক্লায়েন্ট সেন্টার্ড একটা পজিশন নিতে হয়, ক্লায়েন্ট ড্রিভেন একটা পজিশন নিতে হয় এবং ওই টেকনিক্সগুলো তার জন্য কোনটা কাজ করবে এটা খুবই রেসিপ্রোকাল এবং এটা সহজ বলে এসএসটি না, এই কথাটা আমার কাছে মনে হচ্ছে। এবং এইটা তখনই ইফেক্টিভভাবে কোয়ালিটি একটা এসএসটি দিতে পারবে মানে আমার ক্লায়েন্ট আসলে সেশন এসে ভালোভাবে একটা ভালো ফিলিং নিয়ে যাবে যে কিছু একটা পেলাম। ওইটা কিন্তু কন্টিনিউয়াস ক্যাপাসিটি বিল্ডিংয়ের একটা পার্ট যারা কাজ করবে এসএসটি নিয়ে। তো এইটা এভিডেন্সে মানে লিটারেচারগুলোতে বলছে যে এসএসটি যেই করুক না কেন কন্টিনিউয়াস সুপারভিশন তাদের ক্যাপাসিটি বিল্ডিংটা অনেক ইম্পর্ট্যান্ট। তো আমি দেখছি এখানে টিসিসিতে আমি যখন এই কাজটা করতে পারছি আমার একটা স্যাটিসফ্যাকশন হচ্ছে, আমি শুধুমাত্র ক্লায়েন্ট সাইড না, আমি আসলে থেরাপিস্টদের জন্যও একটা তাদের ক্যাপাসিটি বিল্ড করতে পারছি, তারা একটা নতুন টুলে পরিচিত হচ্ছে, তাদের স্কিলের হরাইজনটা আর একটু বাড়ছে এবং থেরাপিস্টদের যতক্ষণ মাল্টিপল টুলে অ্যাক্সেসটা হয় তখন কিন্তু তাদের ক্যারিয়ার ওয়াইজ তাদের চুজ করার একটা প্রসেস থাকে এবং অপশন থাকে। ওইটা আমি যদি লং রানে দেখি বাংলাদেশের মেন্টাল হেলথ ফিল্ড, সেখানে আমার একটা ভালো লাগা কাজ হয় যে একটা সময় হয়তো এইটা আমার এত বড় একটা পপুলেশনের জন্য এটা হোপফুলি এটা স্কেলেবল সাস্টেনেবল একটা, যেটা আমি এখন দেখছি সেটা যদি হয় আমার সাপ্লাই সাইডটাকে তো রেডি হতে হবে। তো যারা আসছে এমার্জিং, যারা আছে অলরেডি তারা তো আছেই, যারা এমার্জিং তাদের জন্য আসলে এটা একটা নতুন থেরাপিউটিক হরাইজনের অ্যাড হলো বাংলাদেশে, এটা আমার একটা ভালো ফিল করি। আমি শুনবো যে আপনি এটা কি মনে করেন। আর সেকেন্ড হচ্ছে যেটা বলেছেন যে অফকোর্স ক্লায়েন্ট মানে নিডটা প্রথম ফিল করেছি আমি ক্লায়েন্ট সাইডেই, আমি যেটা দেখেছি আপনিও এটা বলেছেন যে অনেক ক্লায়েন্টেরই তো মাল্টিপল সেশন নেয়া বা ঢাকার বাইরে অনেকেই আছে কিন্তু আমাদের সার্ভিস ঢাকার বাইরে নেই, তারা কিভাবে আসবে এবং সবার মেন্টাল ইলনেস হয় না, ডিসঅর্ডার হয় না, সবার লং টার্ম মাল্টিপল সাইকোথেরাপির মধ্যেও হয়তো যেতে হয় না। এসএসটিতে এরকম একটা টার্ম আছে যে ওয়ারিড ওয়েল, মানে ওই যে জানতে চাই যে আমি কি ঠিক আছি বা আপনার একটা কেয়ার গিভার সে কি ঠিক আছে, তো আমি এটা কিভাবে বুঝবো। তখন আমরা ইনফর্মাল ব্রাউজ করি, কাউকে একটা জিজ্ঞেস করি, কিন্তু ওইটা কিন্তু কমপ্লিটনেসটা আসে না। মেবি আরও ওখানে একটা প্রপার থেরাপিউটিক লেন্স দিয়ে একটা অ্যাসেসমেন্ট শুনে বুঝে করার দরকার আছে। সেই জিনিসটা নিয়েও কিন্তু অনেকে সাফার করে। খুব ইন্টারেস্টিং হচ্ছে আমরা যখন টিসিসির একটা মিটিংয়ে আমরা আমাদের একজন স্টেক হোল্ডারের সাথে কথা বলছিলাম, তারা আমাদের সাথে কাজ করবে, তখন ওই ডিসকাশনের মধ্যে আমাকে জিজ্ঞেস করেছিল যে আপু আমি কিভাবে বুঝবো যে আমি জানি না, আমি ঠিক শিওর না, কিন্তু আমার কি একটা সমস্যা আছে বা আমি ঠিকঠাক আছি কি না, এটার জন্য কোথায় যাব, এটা কি বুঝবো আমি। তার মানে ওই যে ওয়ারিড ওয়েলের যে জিনিসটা যে আমার ওকেনেসটা ঠিক আছে কিনা, আমার ফ্যামিলি মেম্বারকে দেখছি সামথিং ইজ হ্যাপেনিং তার ঠিক আছে কিনা, এই জায়গাগুলো কিন্তু তখন সে লং টার্ম থেরাপিস্টে স্টিগমার কারণে কিন্তু একটা ব্যারিয়ার কাজ করে যে আমি তো অতটাও অসুস্থ হইনি, আমি তাহলে যাবো কেন। তো ওই মাল্টি ফ্যাক্টরগুলো দেখেও সেখানে কিন্তু ক্লায়েন্টের একটা এখানে একটা অ্যাকসেপ্টেন্স তৈরি করে যে আচ্ছা ঠিক আছে তাহলে এইটা সিঙ্গেল সেশন থেরাপি, ওকে আমার এই এজেন্ডাটা আছে,
আমার এইটা আমি গিয়ে থেরাপিস্টের সাথে একটা প্রফেশনাল সেটপে আমি কথা বলতে পারি, অ্যান্ড দ্যাট গিভস ইউ অলসো দ্যাট অ্যাকসেপ্টেন্স যে আচ্ছা, বা ওই পারমিশন যে আচ্ছা আমি মেন্টালি ইল না, কারণ ওটা তো আমরা ইগনোর করতে পারবো না যদি স্টিগমা আছে, যদি নেগেটিভ অ্যাটিটিউড আছে। তো সেই জায়গা থেকেও ক্লায়েন্টের নিড প্লাস আমার কাছে মনে হচ্ছে অ্যাজ এ হোল এই বাংলাদেশের মেন্টাল হেলথ কনটেক্সটে যে একটা টুল অ্যাড করা, দুইটাই এন্ডেই আমার একটা চাওয়া ছিল যে আচ্ছা এরকম কিছু করা যেটা হয়তো হেল্পফুল হবে। তো ওটা আপনি যখন বলছেন তখন আমি আরো কানেক্ট করতে পারছি যে এটা একটা ভ্যালিডেশনের মতো। যে তুমি এখানে অনেকগুলো কনসেপ্ট নিয়ে আসছো, আমি যদি একটা একটা করে আলাপ শুরু করি, ওরা সবগুলি ইন্ডিপেন্ডেন্ট ডিসকাশন ডিজার্ভ করে, মানে ওটা নিয়ে হয়তো একটা সেশন আমরা ডিসকাস করতে পারি। প্রথম যেটা বলছিলেন যে মানুষ একটা ধারণা আছে এসএসটি খুবই সহজ আইডিয়া, অনেক থেরাপিস্ট এটা ভাবে, এটা একদমই ঠিক না। কারণ আমরা যখন থেরাপিতে বসি, যার সাথে বসছি উনি যদি এক্সপার্ট না হন, ওনার পক্ষে বোঝা কঠিন যে বাইরে থেকে কেউ দেখলে মনে করো ডিসকাশন করছে, আসলে কিন্তু ডিসকাশন না। অনেকের ধারণা যে আমরা বুঝি একটা সেশনে কথাই বলছি, কিন্তু এটা অনেকগুলো লেয়ার আছে। প্রথম জায়গাটা হচ্ছে একটা মানুষ যখন বসে আমাদের সামনে, আমরা বোঝার চেষ্টা করি মানুষটা চান কি, মানে ওনার নিডটা কি, কোন কনসার্ন থেকে উনি আসছেন। তারপর আমরা বোঝার চেষ্টা মানুষটার পারিপার্শ্বিকতাগুলি কি, তার কনটেক্সটটা কি, তার থরো অ্যাসেসমেন্টটা করি, এবং তারপরে আমরা শুরু করি তার ফর্মুলেশন যে কেন কি কিভাবে হচ্ছে, এবং কোন জিনিসটা না হওয়ার কারণে হচ্ছে বা কোন জিনিসটা হওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে ওটাকে করি। তারপর আমরা ট্রিটমেন্ট প্ল্যান করি এবং তারপর ইন্টারভেনশন ডেলিভারি দিই বা ট্রিটমেন্ট ডেলিভারি দিই। এবং তারপর আমরা তার প্রিপেয়ারনেসও চেক করি এর মধ্যে যে সেই ইন্টারভেনশন নেওয়ার জন্য রেডি কিনা, কোথা থেকে শুরু করব। ফলো আপের একটা পার্ট থাকে যে তাকে যা বললাম সে বুঝছে কিনা, ফিডব্যাক নেওয়া, তার এই পুরো প্রসেসটা কিন্তু একটা সেশনের মধ্যে, মানে আমি যদি 10টা থেকে 10টার মধ্যে এগুলো চলতে থাকে, তো এই পুরো জিনিসটা না হলে আসলে ট্রিটমেন্টটা কমপ্লিট হয় না। সিঙ্গেল সেশনে আমরা পুরো কাজটা একটা সেশনের মধ্যেই করতে হবে, তো এটা কিন্তু সোজা কথা না। নিড বোঝা, অ্যাসেসমেন্ট করা, ট্রিটমেন্ট প্ল্যান করা, ফর্মুলেশন করা, ট্রিটমেন্ট প্ল্যান করা, ফর্মুলেশন মানে হচ্ছে যে কেন কি হচ্ছে, ট্রিটমেন্ট প্ল্যান করা এবং ট্রিটমেন্ট ডেলিভারি দেওয়া এবং ফিডব্যাক নেওয়া। সো এটা একটা রিয়েলি অ্যামেজিং টাস্ক এবং রিয়েলি টাফ টাস্ক একই সাথে। ওই জন্য এটা সহজ না, খুবই এক্সপার্টাইজ লাগে এটা করার জন্য। এটা হলো একটা সাইড। আরেকটা কমপ্লেক্সিটি হচ্ছে এসএসটির ক্ষেত্রে, আমি যদি স্পেসিফিক করে বলি, দুটো ব্রড গোল থাকে থেরাপিতে, একটা হচ্ছে কমফোর্ট গোল আর একটা হচ্ছে গ্রোথ গোল। সো আমরা যদি ক্লায়েন্টকে হ্যাপি রাখতে চাই, কমফোর্ট যদি ফোকাস করি, কমফোর্ট নিয়ে আমরা কথা বলতে পারি। আবার যদি ক্লায়েন্টের গ্রোথ এনশিওর করতে চাই, তাহলে আরেকটা অ্যাঙ্গেলে যেতে হয়, কমফোর্টটাও হয়তো থাকবে কিন্তু গ্রোথটা হচ্ছে আরেকটা অ্যাঙ্গেলের কাজ। সো এই চয়েসটা মেক করাটা জরুরি, এই ক্লায়েন্ট কি কমফোর্টের জন্য আসছে না গ্রোথের জন্য আসছে, আমি কোন অ্যাঙ্গেলে কাজটা করব। সো ওই চয়েসটা মেক করাটা কিন্তু থেরাপিতে অন দ্য স্পট করতে হচ্ছে। আমি যে লং টার্ম থেরাপিস্ট একটা সময় তো ডিসাইড করতে নিয়ে নিলাম যে আচ্ছা কোন প্রসেসে আমি আগাবো। সিঙ্গেল সেশন তো সেই সুযোগটা নাই, অন স্পট আমাকে করতে হচ্ছে, এটা একটা চয়েস মেক করার ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে সব ক্লায়েন্ট কিন্তু সিঙ্গেল সেশনে উপযুক্ত হবে না। সো কোনো সমস্যা, এটা সিঙ্গেল সেশনের বিষয় না, এটা লম্বা সময় লাগবে। এই চয়েসটাও মেক করা যে ওনাকে সিঙ্গেল সেশনে নিয়ে যাব নাকি লং টার্ম নিয়ে যাব, এটা কখনো খুবই ডিফিকাল্ট সিচুয়েশন আমাদের পড়তে হয়। যেমন কোনো ক্লায়েন্ট আছে যেগুলি কিনা আমি যদি ফর্মাল থেরাপি প্রসেসে যাই, তাহলে প্রিপারেটরি টাস্ক করতে গেলে আমাকে সময় দিতে হবে এবং এটা রিয়েলি ভালো ওয়ার্ক করে। কিন্তু এটা সিঙ্গেল সেশনও দেওয়া সম্ভব। আবার যদি সিঙ্গেল সেশনে যাই তাহলে আমি একটু কিছু জিনিস কাটছাট করবো, মানে রেশনের জায়গাটা একটু স্লো করব, অল্প করব। তো যদি আমি সিঙ্গেল সেশন দেওয়ার পর তাকে আবার লং সেশনে আনি, তাহলে ওই জিনিসটা আবার ঠিক মতো কাজ করবে না। মানে ব্যাপারটা এরকম, আমি একটা স্কাল্পচার মানে একটা পেইন্টিং করবো 1 ঘন্টার মধ্যে ভার্সাস 10 দিন নিয়ে। সো যে আমি 10 দিন করি, আমি ফাউন্ডেশনটা এমন ভাবে তৈরি করে পেইন্টিংটা করব যেটা কিনা একটা ইফেক্ট পড়বে। আমি যদি চিন্তা করি যে 1 ঘন্টায় পেইন্টিংটা করব, তাহলে কিন্তু ডিফারেন্ট ফাউন্ডেশন সেট করব। এখন 1 ঘন্টায় কাজ করার পর সে যদি এসে বলে না আমি 10 দিনে কাজটা করব, তাহলে কিন্তু ওইটাকে আবার রিডু করে 10 দিন নিয়ে যাওয়াটা টাফ হয়ে যাবে, কারণ পেইন্টিংটা আবার ফাউন্ডেশনটা তো করেই ফেলছে আমি, তারপর তো কাজটা করতে পারবো না। সো ওই রকমই জিনিসটা। তো সিঙ্গেল সেশন আসলে এই চয়েসগুলো আমাদের প্রথমেই মেক করতে হয়, একদম সেশনের শুরুতেই। আমার মনে হয় তোমরা ওইটা নিয়ে প্ল্যান করছো যে কিভাবে আমরা প্রি সেশন একটা প্রসেস রান করব, সেশনে বসার আগে ক্লায়েন্ট কিছু তথ্য দিবে যার বেসে আমি এই জিনিসটা আর্লি করতে পারবো। সো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। অনেক ক্লায়েন্ট মনে করে দূর আমি তো সেশনে কথা বলতে আসছি, এগুলি কেন দিচ্ছে, কিন্তু এটা আসলে দরকার। সো ক্লায়েন্টের লাইফে যেভাবে বেস্ট ইউটিলাইজ করা যায়, ওই টাইমটাকে বেস্ট ইউজ করা সম্ভব হয়, তার জন্য এই প্রিপারেটরি ওয়ার্কগুলো আসলে লাগবে। সো আমি বলবো ক্লায়েন্টরা হয়তো অনেক কনসার্ন থাকবে বা অনেকগুলো ভাবনা থাকবে, সেটার সাথে গিয়েই এই থেরাপিতে যেন ওরা নেওয়া শুরু করেন। সো এটা ছিল একটা পার্ট। আরেকটা পার্ট বলছিলা তুমি যে বাংলাদেশের মানুষরা আসলে অনেকের পক্ষে অ্যাক্সেস করা কঠিন, ঢাকার বাইরে অনেকে আছে।
আমি নিশ্চিত যে তোমাদের হয়তো অনলাইন এবং অনসাইট দুটো মডিউলে থাকবে। আমরা বিলিভ করি যে অনসাইট থেরাপি সবসময় ভালো কাজ করে, মানে এটা আমার পার্সোনাল বিলিভ বলতে পারো। এটা হয়তো এভিডেন্স বেসে কি আছে এটা একটা বিরাট প্রশ্ন, কিন্তু অনসাইট থেরাপিতে যে সুবিধা হয় আমরা মানুষটাকে দেখতে পাই, গলার ভয়েস দেখি, তার ফেস দেখি, তার ফেশিয়াল এক্সপ্রেশন দেখি, আমরা সেগুলি থেকে প্রচুর তথ্য পাই নন ভার্বাল বিহেভিয়ার থেকে, এবং যেটা তাকে কমিউনিকেট করতে বেটার হয়। এবং আমারও কমিউনিকেশনেও কিন্তু কিছু পার্ট থাকে ভার্বাল ভয়েস, কিছু পার্ট থাকে ভিজুয়াল। আমার মনে আছে এখনকার জেনারেশন পরিচিত কিনা জানি না, আমার মনে আছে আমরা ছোটবেলায় রেডিওতে নাটক শুনতাম, সেটাও যে ইন্টারেস্টিং না তা কিন্তু না, ওটাও ইন্টারেস্টিং। ওখানে ভয়েসটাকে খুব স্ট্রংলি মডুলেট করতে হয়, সো ওই পার্টটা দেখতাম। আমরা টিভিতেও নাটক দেখি, সো রেডিও নাটক এখন পপুলার না কেন? মানুষের রেডিও নাটক শোনে না, টিভি নাটক তো এখনো শোনে, রেডিওতে এখন আছে কেন যায় না মানুষ? কারণ রেডিওতে আসলে ভিজুয়াল ফিলটা থাকে না, ভিজুয়াল ফিলটা আসলে ইম্পর্টেন্ট। সো থেরাপিতেও যদি অনসাইট কেউ আসতে পারেন ডেফিনেটলি এটা খুব ভালো কাজ করবে। অনলাইনেও যে কাজ করবে না তা না, ওটাও কাজ করে, এবং সেখানেও থেরাপিস্টরা যদি স্কিল থেরাপিস্ট হন অনলাইনেও প্রচুর কাজ করা সম্ভব, হয়তো ভিজুয়াল ফিডব্যাকটা একটু কম থাকবে। এবং অনলাইনে যদি বলি আমরা, সেখানে এখন তো আমরা দেখি যে অনলাইনে ভিডিও ওয়ার্কও করা সম্ভব, যদিও একটা পার্শিয়াল পোর্শন আমরা দেখতে পাই, সেটাও ইউজফুল, একদম লেস মানে আনইউজফুল তা না। আমি বলবো থেরাপি একটা ইম্পর্টেন্ট নিড মানুষের। আমরা একটা সাফারিংসের মধ্যে আছি, এবং সাফারিংসে থাকলে হয়টা কি, আমরা স্বাভাবিকভাবে যখন ডিস্ট্রেস থাকি আমাদের কাজকর্ম হ্যাম্পার্ড হয়, এবং তার যে কস্ট তার তুলনায় কিন্তু থেরাপির কস্ট অনেক কম। আমি যদি চিন্তা করি আমি একটা বিজনেসে কাজ করছি, আমি যদি একটা ভুল ডিসিশন নিলাম তার কস্ট আমাকে সারা জীবন বিয়ার করতে হবে। সো হোয়াট ইফ আমি যদি সিঙ্গেল সিজন কার সাথে বসি, ডিসকাস করলাম, আমার ব্রেনটা অনেক পরিষ্কার হয়, আমি অনেক থিঙ্ক থ্রু করতে, আমাকে হয়তো ওই লোকটা যার সাথে কাজ করছে ওই পার্সনটা আমাকে হয়তো সাজেশন দিচ্ছেন না, হয়তো আমার আইডিয়াটা জেনারেট করতে হেল্প করছে, ওটা কিন্তু হেল্প করে, এবং তার ফলে এটা একটা রাইট ডিসিশন হবে, তার ফলে এটা লং টার্ম আমাকে মানে এটা সাস্টেন করতে হেল্প করবে। সো আমার কাছে লাগে যদি লাইফে কোনো কঠিন ডিসিশন নেওয়া দরকার, সে কোনো সিঙ্গেল থেরাপি সেশনে বসে যায় না কেন, কথা বলি কারোর সাথে। তো এটা তো আমাদের প্রত্যেকেই প্রতি মুহূর্তে নিতে হবে, এই সাবজেক্ট পড়বো ওই সাবজেক্ট পড়বো, ওয়াই নট গো ফর এ সিঙ্গেল থেরাপি সেশন? এটা ইউজফুল হতে পারে আর কি। জি স্যার। সো আমাদের স্যার এখানে এসএসটিটা অনলাইন থাকবে, ইন পার্সন থাকবে, এবং আমি খুবই এক্সাইটেড, এটা বোধহয় আমাদের এখানে এখনো হয় না, আমরা ওয়াক ইন শুরু করছি এসএসটির ক্ষেত্রে। মানে হচ্ছে যে কেউ, আমাদের তো আসলে অ্যাপয়েন্টমেন্ট করে ওয়াক ইন মানে প্রসেস, আচ্ছা বলে নাও তুমি, সরি। জি স্যার। সো যেটা হয় যে একটা অ্যাপয়েন্টমেন্ট করে সেটার একটা অ্যাভেলেবিলিটি, একটা ওয়েট লিস্ট, একটা ওয়েট টাইমও থাকে, আবার মানুষের এমার্জেন্সিও থাকে ওরকম করে যে আমার আসলে হয়তো এখনই দরকার। সেটা স্বাভাবিক কারণেই আমাদের মতো কান্ট্রিতে ওটা মানে পসিবল হয় না, কারণ অনেক রিসোর্স তো নাই যে আমি আসলে সবাই বসে আছে, আমি চাইলেই একটা জায়গায় হাবে গিয়ে আমি যাব। এসএসটির ক্ষেত্রে এইটা পসিবল। আমরা কিছুটা এটা দেখতে চাই আর কি, যে উইদিন 1 আওয়ার একটা টাইম রেখে আমাদের এখানে ওয়াক ইন এসএসটি নিতে পারবে ইন পার্সন। আর সেটা করলে তাহলে কি হচ্ছে, আমার কাছে যেটা লাগে স্যার, এই যে চেঞ্জিং জেনারেশনস আমাদের এবং চেঞ্জিং নিড, আপনি যদি দেখেন যে যারা এখনকার ইউথ বিশেষ করে, বা এখনকার যে জেনারেশনরা হচ্ছে এমপ্লয়মেন্ট স্লাইডে ঢুকছে, তাদের কিন্তু বিহেভিয়ার বা হেলথ সিকিং বিহেভিয়ার বলেন, বা তাদের হচ্ছে গিয়ে কোপিং মেকানিজম, বা তাদের ওয়েলবিং বা ওয়েলনেসের কনসেপ্ট বা নিজেদের ম্যানেজমেন্টের কনসেপ্ট কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। এবং আমার কাছে লেগেছে, আমি যতটুকু কাজ করেছি দেখেছি, যে এই যে ইউথরা এখনকার, তারা কিন্তু একটা প্রবলেম নিয়ে খুব বসে থাকবে, ওটা নিয়ে রোমান্টিসাইজ করবে, ওটা নিয়ে করবে, এরকম না। তারা দে ওয়ান্ট টু ডু সামথিং অ্যাবাউট ইট, একটা অ্যাকশন, একটা সেটা তার অ্যাফোর্ডেবিলিটির মধ্যে যা আছে সেটাই করবে, হয়তো বাইরে যাবে, কোনো একটা ক্যাফেতে যাবে, বা কোনো একটা কিছু করে সে দে ওয়ান্ট টু ফিল গুড অ্যাবাউট ইট, কারণ ওই মেন্টাল হেলথের অ্যাওয়ারনেসটা তাদের মধ্যে আরেকটু আসছে, ইভেন আরবান সেট আপগুলোতে যারা। তো এখন সেখানে আসলে একটা মনে করেন ফর এক্সাম্পল আমার ওয়ার্ক প্লেসে একটা কোনো কিছু একটা হয়েছে, আমি খুবই ওভারওয়েলমড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, বা বসের সাথে কোনো একটা কনফ্লিক্ট, কলিগের সাথে, বা কোনো একটা প্রবলেম নিয়ে আমি খুবই কনসার্ন, কোনো একটা ক্যারিয়ার অথবা এডুকেশনাল সেট আপে। কিন্তু এইটা আসলে মেন্টাল ইলনেস কিছু হয়ে যায় নাই, বা ডিসঅর্ডার কোনো কিছু হয়ে যায় নাই, সে কোনো কিছু একটা, এটা ওই যে বলছেন যে কোনো একটা জায়গায় স্টাক, কোনো একটা ক্রিটিক্যাল প্রবলেম সলভিং, কোনো একটা বিহেভিয়ার বা ইমোশনাল ইস্যু তার রিজলভ করা দরকার।
এই জায়গাগুলোতে কিন্তু এসএসটি দারুণভাবে কাজ করে, মানে এক্সিস্টিং লিটারেচার তাই বলে। ইভেন এখনকার রিসার্চগুলো বলে যে ইউথ মেন্টাল হেলথ এইটাকে ট্যাকেল করার জন্য এসএসটি হচ্ছে গিয়ে একটা মানে খুবই প্রমিজিং টুল, যেটার এভিডেন্স বাইরের কান্ট্রিগুলোতে আছে। তো আমার কাছে মনে হয়েছে সেইখানে অনলাইন এবং ইন পার্সন, এবং আমি যে ওয়াকিংটাও ইভেন ভাবছি, এইটা আসলে তাদের অনেকগুলো অ্যাভিনিউ দিচ্ছে, চয়েস দিচ্ছেন। তারা কিন্তু এটা পিক করতে পারবে যে আমি কোনটাতে গিয়ে এটা করতে চাই। তো এটাও আমার কাছে লাগে যে খুব জরুরি একটা ব্যাপার, অপশনটা থাকা, এবং তারপরে তারা চুজ করবে যে আমি আসলে কোন মোডালিটিতে আমি এটা অ্যাক্সেসটা করব। আর অনলাইনের ক্ষেত্রে হ্যাঁ, আমাদের আগে তো আমরা একেবারেই হ্যাবিচুয়েটেড ছিলাম না, বা প্যান্ডেমিকের কারণে আমরা মোটামুটি ওইখানেও কিভাবে থেরাপি কাজ করবে এটা কিন্তু ইফেক্টিভনেসটা মোটামুটি দেখেছি। তো সেই জায়গাতে এটা আমি একটা অপরচুনিটি হিসেবে দেখছি যে অনেকেই হয়তো জিওগ্রাফিক্যাল লোকেশনের কারণেও তার জন্য এটা নিয়ে আসা পসিবল না। তাদের জন্য আমি এটা অপরচুনিটি হিসেবে দেখছি যে সেটা মানে উইল ওয়ার্ক হোপফুলি। তো আমার কাছে মনে হয় যে আমরা দেখব এটা কিভাবে হয়। আমাদের কিছু রিসার্চের মানে প্ল্যান আছে, কারণ এভিডেন্সটা আমাদের কনটেক্সটে কিরকম ওইটা যদি আমরা লিটারেচারে অ্যাড না করতে পারি তাহলে তো আসলে ওয়ার্ল্ডের যে মেন্টাল হেলথ অ্যাসপেক্ট ওখানে আমরা মানে মিসিং থেকে যাবে এই পার্সপেক্টিভটা। যেহেতু আমরা এটা পায়োনিয়ার করছি, এটা আসলেই কিছু এখানে এভিডেন্স তৈরি করাটা আমাদের একটা রেসপন্সিবিলিটি। না, এই ওয়াক-ইন এর কনসেপ্ট ইন্টারেস্টিং, খুবই ইউজফুল হবে। কিন্তু আমার একটা ছোট্ট কনসার্ন আছে এখানে। আমি জাস্ট ভাবছিলাম যে থেরাপিস্ট কিন্তু একটা মেকআপের ব্যাপার আছে। থেরাপিস্ট কিন্তু এমন না যে রাস্তায় হাঁটছি, একজন ফোন করলো থেরাপি দিয়ে দিলাম, বা রাস্তায় দেখালো থেরাপি, এরকম না। থেরাপিস্টের মেন্টাল মেকআপটা খুবই ইম্পর্টেন্ট, কারণ থেরাপিস্ট একটা মানুষের লম্বা ডিসকাশন করছে, তার বিষয় নিয়ে কথা বলছেন। সো ওয়াক-ইনে করতে গেলে স্পেশালি আমি হয়তো অনলাইনটাই বেশি ভাবো, কারণ অন সাইটে হয়তো থেরাপিস্ট ফ্রি বসে থাকবে এটা সম্ভাবনা খুবই কম, ইউজুয়ালি খুবই কম হবে। অনলাইনে যদি হয় সেক্ষেত্রে থেরাপিস্ট কোন কনটেক্সটে সেটাও বোঝাটা খুব জরুরি, যে সে আসলে এটা কতটুকু এলিজিবল থাকবে, ফ্রি থাকবে কতখানি। কিন্তু এটা ইন্টারেস্টিং কনসেপ্ট, যদি করা যায়, এই কনসিডারেশন মাথায় রাখা যায়, ডেফিনেটলি ইউজফুল হবে মানুষের জন্য। এটা দেখার একটা ইচ্ছা আছে যে দেখি আমরা এটা কিভাবে কাজ করে। এখন থেকে শুরু করলে হয়তো এটাকে আমরা কিভাবে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করলে এটা আমি ফিউচারে বিল্ড আপ করতে পারবো। কারণ আমার কাছে মনে হয় যতই আমরা সামনে আগাবো এই জায়গাটা দরকার হবে, মানে বিশেষ করে আরবান সেটআপগুলোতে মানুষের একটা জায়গায় গিয়ে একটা প্রফেশনাল সেটআপে কথা বলা, এগুলো যেরকম বাইরে আমি অনেক সুন্দর সুন্দর মডেলগুলো দেখি, খুবই অ্যামেজিং লাগে। অফকোর্স তারা রেডি, তাদের অ্যাওয়ারনেস আছে, তাদের ইনফ্রাস্ট্রাকচার আরও অনেক মাচ বেটার, সব কিছু মিলায়। আমাদের হয়তো সেটা নাই, বাট আমি যদি ফিউচার সেন্ট্রিক চিন্তা করি তাহলে মনে হয় যে ওই ভাবনাটা আমি যদি এখন রাখি তাহলে একটা সময় আমি সেটাও হয়তো বিল্ড আপ করা পসিবল। ক্রাইসিস ম্যানেজমেন্ট টাইপের কানপেটের যেভাবে কাজ করে অনেকটা ওই টাইপের, যে আমি ইমিডিয়েটলি ফিল করি সাফারেন্স, আমি কার সাথে কথা বললাম। তো কানপেটের মডেলটা একটু ডিফারেন্ট, তো এটা একটু থেরাপিটিক, মোর থেরাপিটিক করা। জি স্যার। তো আপনার মনে হয় যে কারা আসলে সুইটেবল হবে, মানে আপনি যদি সবাই, ইনফ্যাক্ট থেরাপিস্টও কার সাথে কথা বলার জন্য ঠিক করতে পারে এটা, রাইট? যে কোনো মানুষ, মানে যখনই কেউ ফিল করেন যে আমার একটা নিড আছে, বা আমি সাফার করছি, বা আমি এমন একটা বিষয় যে আমি এটা পারছি না, আমি যেটা বলি সাধারণত আমাদের হিউম্যান বিং একটা ইউনিক ক্যাপাসিটি হচ্ছে আমরা আমাদের প্রবলেম সলভ করতে পারি। প্রত্যেকটা মানুষ, আমরা যদি কাউকে বলি গাধা, ওর বুদ্ধি নাই, সেও কিন্তু নিজের প্রবলেম সলভ করতে পারে। সো এটা একটা ইননেট ক্যাপাসিটি নিয়ে আমরা জন্মাই, অন্য প্রাণীদের এটা কম থাকে, আমরা একটু বেটার পারি। সো ওইটা নিয়ে মানুষ সলভ করতে পারে সাধারণত। কখনো কখনো প্রবলেমটার মাত্রাটা এমন হয়ে যায় যে সে নিজের প্রবলেম নিজে আর সলভ করতে পারছে না, তখন প্রফেশনাল হেল্পের জন্য দরকার হয়। সো যখনই আমি ফিল করবো যে না, আই এম স্টাক উইথ সামথিং, বা আমি পারছি নিজের প্রবলেমটা সলভ করতে, বা এটা আমাকে সাফার করাচ্ছে, বা এটা এমন যে এটা আমার ফাংশনালিটিকে হ্যাম্পার করাচ্ছে, অবশ্যই তখন কার সাথে কনসাল্ট করা দরকার। আমার প্রবলেমটা তো সলভ করা লাগবে, বা আবার সাফারিংটা ওভারকাম করতে হবে, বা আমার পুর পারপাসটা নিয়ে ওয়ার্ক করতে হবে, তো ডেফিনেটলি কার সাথে কথা বলা যায়, তখনই সিক করতে পারেন। আর আমার মনে হয় সিঙ্গেল থেরাপি যারা কনফিউজ তারাও তো এটা নিয়ে কথা বলতে পারেন। হয়তো এটা সিঙ্গেল থেরাপির বিষয় না, কিন্তু কার সাথে কথা বলে দেখলো, সিঙ্গেল থেরাপি নিশ্চয়ই রেফার করবে যে না, আপনার সিঙ্গেল থেরাপিটা হবে, এটা লম্বা সময় আসতে হবে, এত কিছু রাখতে হবে, এইখানে আসেন আপনি, সেটাও কিন্তু কানেক্ট করতে পারে, ওটা সম্ভব আর কি। ওইটা ওয়ান অফ দ্য গোলস, মানে সিঙ্গেল সেশন থেরাপি, যে একটা ইনফর্মড রেফারেল তৈরি করা এন্ড অফ দ্য সেশন, যে অনেকেই তো জানে না লাগবে কি লাগবে না, মেবি লাগবে, মেবি লাগবে না, ওইটাও একটা প্রফেশনাল একটা জায়গা থেকে ওই আন্ডারস্ট্যান্ডিংটা, ইনসাইটটা ডেভেলপ করা, এটা একটা বড় জায়গা।
স্যার আমি যেটা দেখেছি যে সিঙ্গেল সেশন থেরাপিটা তো আসলে আমরা যেভাবে এখানে এটাকে স্ট্রাকচার করেছি, এটা হচ্ছে 90 মিনিটসের একটা সেশন হবে এবং এই 90 মিনিটস কিন্তু পুরোটাই মানে খুবই ধাপে ধাপে এটা কোথা থেকে কোথায় ফ্লো করবে এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন আমরা কোন জায়গাতে পৌঁছাবো, এটা খুবই স্ট্রাকচার্ড একটা প্রসেস। এবং এই জার্নিটা শুরু হবে কিন্তু আপনি যেটা বলেছেন যে প্রি সেশন কিছু থাকার কথা, প্রি সেশন কিন্তু আমাদের একটা অ্যাসেসমেন্ট প্রসেস আছে যেখানে তাকে আসলে সে কি নিয়ে কাজ করতে চায় বলা হয় যে এসএসটিতে আসলে তার প্রসেসটা ওখান থেকেই শুরু হয়ে যায়, কারণ সে তো ভাবতে শুরু করে ওখানে কিছু কোয়েশ্চেনের অ্যান্সার করে এবং সেখানেই সে পিক করে যে আমি আসলে কি নিয়ে এক্স্যাক্টলি কাজ করবো। ইজিটা মানে সামথিং যে আমার আসলে কিছু একটা ওই যে আমার রেফারেল লাগবে, নাকি আমি কোনো একটা বিহেভিয়ারাল ইমোশনাল প্রবলেম সলভ করতে চাই, কোনো একটা ডাইলেমা আছে সেটা নিয়ে কাজ করতে চাই, কোনো একটা পয়েন্টে আমি আসলে ডিসিশন মেক করতে চাই, নাকি আমি আনশিওর স্টাক উইথ সাম ইমোশন বা কিছু সেটা করতে চাই। সো ওগুলো খুবই ওয়েল ডিফাইন্ড, তো সে জানবে ওইটা। ওই জন্যই বলছি যে এসএসটিটা কিন্তু আসলে মিউচুয়ালি ইনফর্মড একটা প্রসেস, দুইজনকেই রেডি থেকে আসতে হয়। ওই জায়গায় স্যার আমার হচ্ছে গিয়ে নেক্সট প্রশ্নটা, আমি যখন আসলে ট্রেনিংও করালাম সেখানেও ওই কথাটা বারবার আসছে যে এন্ড অফ দ্য ট্রেনিং কীভাবে ওদের মানে আমাদের সাইকোলজিস্টদের যে মাইন্ডটা শিফট হয়েছে যে ও আচ্ছা আমরা তো ডিফারেন্টলি কিছু একটা ভাবতাম। তো আমাদের সাইকোলজিস্টদের মধ্যেও কি ওই কনফিউশনটা কখনো হয় কিনা যে একটা কনভিনিয়েন্স অনুযায়ী মানে কেউ একজন আসলো, সে একটা সেশন নিয়ে চলে গেল, আমার এই জানাটাই কিন্তু এনাফ না ফর এসএসটি। মানে আমি সেশনে আসার পর সে বললো যে হ্যাঁ আমি ইন্ট্রো দিলাম, তারপর বললাম যে 7-8টা সেশন লাগতে পারে, তখন সে বললো আর তো আমি আসতে পারবো না। সেইটা একটা জিনিস, মানে ইনস্ট্যান্টলি কনভিনিয়েন্স অনুযায়ী আমি তখন তাকে একটা দিলাম বা একটা সেশনের পরে ড্রপ আউট হয়ে গেল, আমি ওটাকে এসএসটি বলতে শুনেছি স্যার, সবাই বলে না, কেউ কেউ হয়তো আছে। তো আমার এই কাজটা করতে গিয়ে মনে হয়েছে যে আমাদের সাইকোলজিস্টদের মধ্যেও কি একটা এইখানে কনফিউশন আছে কিনা, যেটা এটা বোধহয় মানে ইংলিশ টার্মিনোলজির ব্যাপার। মানে আমরা যেটা ওটাকে যে সাধারণত আমরা বলি ওটা হচ্ছে সিঙ্গেল সেশনে থেরাপিউটিক আউটকামকে বেস্ট ইউটিলাইজ করার চেষ্টা করা। যদি কারো না আসতে সম্ভাবনা থাকে তাহলে ওই সেশনটাকে কিভাবে বেস্ট ইউটিলাইজ করবো, ওটাকে সিঙ্গেল সেশনের ওয়ার্ক বলা যায়। এসএসটি বলা যেতে পারে ইন সেন্স যে যদি ইংলিশে আমরা কনভার্ট করি, কিন্তু এসএসটি যে থেরাপিউটিক প্যাকেজ সেটা তো আলাদা। মানে এসএসটির কনসেপ্ট হচ্ছে আমি আউটকাম দেখে এসএসটি ডিসাইড করছি না, আমার এসএসটি না, মানে এসএসটি হচ্ছে শুরু থেকে এসএসটি যে আমি এখন এসএসটি করছি, এক সেশনই আমার টার্গেট। আর এটা হচ্ছে এক সেশন টার্গেট ছিল না, ছিল 12 সেশন বা 14 সেশন টার্গেট, কিন্তু এক সেশনে ইউটিলাইজ করার চেষ্টা করা। কাইন্ড অফ এরকম আমি পোলাও রান্না করতে গিয়ে দেখলাম ঘি নাই, তখন আমি ভাত রান্না করে ফেললাম। সো এটা কিন্তু ভাতই, কিন্তু টার্গেটটা ভাত ছিল না। পোলাওর প্রিপারেশন নিয়ে আমি ভাত রান্না করলাম, ইনস্ট্যান্ট প্রিপারেশন তৈরি করলাম। ওর তো সমস্যা যেটা হবে, ভাতের জন্য যেরকম পানি বা ভেজানোর দরকার পোলাও তো সেরকম থাকে না, ডিফারেন্ট ভাবে করেছি আমি, সো হয়তো একটু হেরফের হবে। তো ওই জিনিসটা অনেক সময় হয় ইংলিশ টার্মের কারণে এসএসটি কে সিঙ্গেল সেশনে যেহেতু কাজ হয়, সিঙ্গেল সেশনে এসএসটি বলছে, কিন্তু আসলে ব্যাপারটা এরকম। সিঙ্গেল সেশন থেরাপি একটা স্পেসিফিক কাইন্ড অফ থেরাপি, ব্রিফ থেরাপি, যেরকম ব্রিফ থেরাপি একটা কাইন্ড অফ থেরাপি। আমি অন্য থেরাপি কেটে ব্রিফ করে ফেললাম, ব্রিফ থেরাপি তা কিন্তু না, ওই রকম। সো এসএসটি একটা টার্মিনোলজি, এটা অনেকে হয়তো বোঝেনি বা অনেকে হয়তো ভাবেন না, কিন্তু এই টার্মটা বা এটাকে এইভাবে ইউজ করাটাই ভালো যে সিঙ্গেল সেশন একটা প্যাকেজ, যেমন বলে প্রি সেশন, পোস্ট সেশন, এই পুরোটা নিয়ে প্ল্যান করে কাজটা করতে বসা। ইনফ্যাক্ট এমন হয় যে আমরা বড় সেশন করতে বসলাম, তারপর দেখলাম ক্লায়েন্ট আসলে আসতে পারবে, তখন সিঙ্গেল সেশনে কাজটা বেস্ট ইউটিলাইজ করার চেষ্টা করি। উল্টোটাও হতে পারে যে একটা ক্লায়েন্ট হয়তো এসএসটির জন্যই আসলো, কিন্তু সে রিয়েলাইজ করলো না আমার লম্বা সেশন লাগবে, কিন্তু আমি কিন্তু এসএসটি করলাম, এটা লম্বা সেশন হলো না, তাকে রেফার করবো লম্বা সেশনের জন্য। এটাই। এবং ওখানে আমার আর একটা বড় ডিফারেন্স লাগে, যেমন স্যার আমাদের তো ইন্ডিভিজুয়াল সেশন কিন্তু 50 to 60 মিনিটস আমাদের আসলে প্ল্যান করা, তাই না? তো আমার যখন আসে এবং আমি যখন অন স্পট আমি যখন এটা ডিটেক্ট করি যে সে তো আর আসতে পারবে না, আমি তাকে ইনস্ট্যান্ট একটা থেরাপি দিলাম, সেটা কিন্তু ওই 50 to 60 মিনিটসই, মানে কেন ওই স্ট্রাকচারটা, কেন ওই স্ট্যান্ডার্ডাইজেশনটা দরকার, ওই মডিউলটা দরকার, আমাদের এসএসটি কিন্তু 90 মিনিটস, এবং এই যে লাস্ট 30 to 40 ইয়ার্সের যত কাজ হয়েছে সেই কাজগুলোর মধ্যে থেকেই কিন্তু এসছে যে একটা সিঙ্গেল সেশন হতে হলে সেটার স্ট্যান্ডার্ড টাইমিংটা আসলে কি হবে, সেই জিনিসে সেই টাইমটাও অ্যাফোর্ড করা। এবং যখনই আমার সাইকোলজি যখন 90 মিনিটসের জন্য হয়,
সেটার ইম্প্যাক্ট কিন্তু ডিফারেন্ট হবে। সেটার আমার গোল সেটিং থেকে শুরু করে আমার ধাপে ধাপে কাজটা যেখানে যাবে সেটা কিন্তু খুবই ডিফারেন্ট হবে। এবং এই যে জানাটা যে আমার ক্লায়েন্ট জেনেই আসছে আমি সিঙ্গেল সেশনে যাব, এইটাই কিন্তু পুরো প্রসেসটাকে অনেকখানি এটা important ব্রেক role play থ্রু করে। করে দেয় যে আমি এখানে যাচ্ছি, আই হ্যাভ ওয়ান এজেন্ডা, এবং সেই জায়গা থেকে আমি একটা থেরাপিউটিক পয়েন্ট অফ ভিউ থেকে বা একটা ক্লিনিক্যাল সেটআপে গিয়ে আমি ওইটাই অ্যাচিভ করবো। And আমি then- আমি শুধু বলবো যে টাইমের ব্যাপার এটা। আমরা কিন্তু অনেক সময় কলিগদেরকে দেখি যে, বা আমরাও করি যে একটা সেশনে ক্লায়েন্ট আসতে পারবে না, তাহলে আমি ওই সময়টাকে এক্সটেন্ডেড করি। এমন দেখি যে 2 ঘন্টা সেশন দিচ্ছে একজন। হুম। সো 2 ঘন্টা ধরে একটা ক্লায়েন্টকে হেল্প করছে। ওটাও কিন্তু স্টিল এসএসটি হচ্ছে না। না, এটা টাইমের ব্যাপার না। এটা Right. মোর অ্যাবাউট প্রিন্সিপালস অ্যান্ড প্যাকেজিং। হ্যাঁ, যে আমি আমার প্রিন্সিপালটা হচ্ছে এসএসটি প্রিন্সিপাল, সেটা টার্গেট করে আমি প্যাকেজ করছি থেরাপি, যে বললাম স্ট্রাকচার গুলো, যে কখন কতটুকু কিভাবে আমি ইউটিলাইজ করছি, ওই হ্যাঁ। প্ল্যানটা থেকে করা এবং ওই মডিউলে ট্রেন হয়ে তারপর কাজটা করা। এক্স্যাক্টলি স্যার। এবং আমি তো আপনার সাথেই স্যার আমি যেই স্ট্রাকচারটা করেছিলাম 90 মিনিটস, ওটা তো আপনি দেখেছিলেন। ওইটা যখন আমরা ট্রেনিংয়ে যখন এটা প্র্যাকটিস করছিলাম, আমার কাছে ওইটা দারুণ লেগেছে ওদের ফিডব্যাক পেয়েও, যে আসলে মানে 90 মিনিটসটা আমরা যদি এরকম করে পারপাসফুলি ইউটিলাইজ করি, এটা দারুণ ইম্প্যাক্ট ফেলতে পারে। এবং সবসময় আমরা একটা বলি না যে মানে কমপ্লেক্স প্রবলেমের সবসময় কমপ্লেক্স সলিউশন দরকার নেই। কমপ্লেক্স প্রবলেম ক্যান হ্যাভ সাম সিম্পল সলিউশন। আমার একটু মনে হয় যে মানুষের মধ্যে সলিউশনটা থাকে আসলে, ওই যে বললাম যে প্রত্যেকটা মানুষের ক্যাপাসিটি আছে, হ্যাঁ, হয়তো কোনো কারণে স্টাক হয়ে আছে। আছে। তো যদি তাকে প্রপার প্রশ্ন করা যায়, যেটা আমরা আমাদের হুম। আসলে ইন্টারভিউইং, রাইট। তো প্রপার প্রশ্ন করলে প্রশ্নটা একটা ইন্টারভেনশন, ওটি Exactly. তাকে হেল্প করে যে আল্লাহ তাই Process-টা। তো এটা তো এরকম চেঞ্জ করা যায়। এবং এসএসটি কিন্তু স্যার হেভিলি স্ট্রেংথ বেসড। আপনি যেটা বলেছিলেন, রিসোর্স, তার নিজস্ব হ্যাঁ, যে ওইটা ম্যাপিং করাটা এবং সেটা ইউটিলাইজ করে ওই যে মানে হিউম্যান বিইং এর যে পার্সোনাল ক্যাপাসিটি বা পাওয়ার অফ মানে ডিলিং উইথ ওন প্রবলেমস, এটাকে আমরা অনেক সময় আন্ডার এস্টিমেট করি। তো ওই কারণে ওই স্ট্রেংথ বেসড অ্যাপ্রোচটা এখানে খুবই দারুণ একটা মানে আউটকাম নিয়ে আসতে পারে। কারণ সে অনেক সময় ওই যে টানেল ভিশন তৈরি হয়, যে একটা প্রবলেমে স্টাক হয়ে আছে, সে নিজে রিয়েলি বুঝতে পারে না যে আমার কি ইন্টারনাল রিসোর্স আছে, আমার কি এক্সটার্নাল রিসোর্স আছে। একটু ন্যাচারালি মানে আমরা প্রবলেম হলে ওটাতেই ফোকাস থাকবো, হুম। কারণ রিসোর্স মানে বেঁচে থাকলে ভালোটা পাওয়া যাবে, প্রবলেমটাকে সলভ করে ওটাই মানুষ অকুপাইড থাকে, এবং ওইটাই ইটসেলফ আসলে ওই টানেল ভিশনের মতো তৈরি করে দেয় যে ওটার বাইরে আসতে দেখতে পায় না রিসোর্সগুলো। হ্যাঁ, তো আমার একটা যখন এটা নিয়ে ভাবছি মানে শুরু করেছি কাজ, তখন আমার কাছে লেগেছিল যে আমাদের কনটেক্সটে তো, এবং আমি এই পুরো টিসিসি শুরু করতে গিয়েও স্যার আমার কাছে মনে হয়েছে যে আমাদের কান্ট্রি তো বড় একটা ব্যারিয়ার মেন্টাল হেলথের কিন্তু আসলে সাপ্লাই সাইডটা। আমি যদি আজকে এটা আমার এসএসটি যদি অনেক দারুণ কাজ করে, আমার কিন্তু এই এসএসটির এই উইংটাই সবটা পুরোটা লাগবে না। এসএসটি উইংটাই আমি কিন্তু ডিফারেন্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ, ডিভিশন ওয়াইজ কিন্তু আমি এটা মানে এটা আমি আসলে করতে পারবো, এক্সপ্যান্ড করতে পারবো। কিন্তু সেখানে কিন্তু বড় তাহলে, এবং মনে হচ্ছে যে এটা এত ছোট যেহেতু প্যাকেজ, অনেক বড় কমিটমেন্ট যেহেতু নাই, মানে যখন আমার মনে হয় বিশেষ করে স্টুডেন্টদের জন্য যদি আমি বলি যারা এখনো এমপ্লয়মেন্ট স্লাইডে যায় নাই, তার থেরাপি লাগবে। দে আর দ্য মোস্ট ভালনারেবল। আমরা জানি মেন্টাল ইলনেস, সুইসাইড, সেলফ হার্মের ক্ষেত্রে কিন্তু তারা মোস্ট ভালনারেবল, তাদের মেন্টাল হেলথের কিছু একটা সলিউশন লাগবে, কিন্তু সে তো এফোর্ড করতে পারবে না, কারণ তো সে ইনকাম করছে না এখনো। তো যখন সে ভাবে যে একটা সেশন মানে সাইকোথেরাপি, সেটা যদি আমার 1000 টাকা 500 টাকাও হয়, আমার যদি 8 বার যেতে হয় বা 10 বার, সেটা কিন্তু একজন যে এমপ্লয়মেন্টে নাই তার জন্য অনেক বড় একটা অ্যামাউন্ট, কারণ বারবার তো তাকে ওইটা কমপ্লিট করতে হচ্ছে। একটা সেশনে তার ইনভেস্টমেন্টটা সামহাও তার জন্য, ওই ম্যানেজমেন্টটাও তার জন্য ইজি। সেই হিসেবে আমি দেখি যে 45 মিলিয়ন আমাদের যে ইউথ আছে 18 to 35 ইয়ার্সের মধ্যে, যারা বাইরেও আপনি বলেছেন যে কোনো কারোর জন্য, বাট আমি যদি জাস্ট এইটুকুই ধরি, তাদের জন্য এটা কিন্তু খুবই রিলেটেবল এবং রিসিভেবল একটা ব্যাপার। এবং এটা যদি মানুষ জানে, এটার অ্যাকসেপ্টেন্সটা তৈরি হওয়াটা আমার কাছে মনে হয় অনেক ইজি, কারণ এখানে স্টিগমাটাও একটা দিক থেকে করে। তো আমি যদি এটাকে হচ্ছে গিয়ে সব জায়গায় স্কেল করতে যাই, সেখানেই কিন্তু আমার আসলে সাপ্লাই এন্ডেই মানে রিসিভাররা কিন্তু রেডি, কিন্তু সাপ্লাই সাইডটাইতেই কিন্তু একটা আমাদের ব্যারিয়ার। এবং এই জায়গাটা থেকে ওই যে মনে হয় যে সহজ, যে কেউ
ফ্রেশার একজন এসেই যেটা করে ফেলবে, তার তো ট্রেনিং লাগবে, সুপারভিশন লাগবে, ওই ক্যাপাসিটি বিল্ডিংগুলো লাগবে। তো সেই জায়গায় আসলে যে ২টা চ্যালেঞ্জে, একটা আমার মানুষকে জানাতে হবে, তারা জানবে, বুঝবে এবং এটা নেয়ার জন্য আরো রেডি হবে। আরেকটা আসলে আমাদের এই যে সাপ্লাই এর যেই লিমিটেশনটা স্যার, এইটা এদেরকেও তো রেডি করতে হবে এবং সেটা কিভাবে আসলে একাডেমিকলি তো আমরা এই মডেলটাতে ওরকম করে অত ট্রেইনড হই না। ওইটা আপনি কি মনে করেন স্যার? এখানে আমরা কাজ করার বা এরকম কোনো ওয়ে আছে? মানে আমার ডিফারেন্ট টাইমে মনে হয়েছে যে যারা গ্র্যাজুয়েট, যারা ইন্টার্নশিপ করে তাদের সাথেও আমরা হয়তো কাজ করতে পারি যে এই মডেলটা কিভাবে শিখতে পারবে একটা প্র্যাকটিস আওয়ারের মধ্যে নিয়েছে। ওই জায়গাটা আপনি কি মনে করেন? আমার এটা শুরু করা যায়, মানে একাডেমিক ডিপার্টমেন্টগুলো যেখানে ক্লিনিক্যাল সাইকোলজি বা কাউন্সিলিং সাইকোলজি এখানে ট্রেনিং দেওয়া হয়, প্রফেশনাল ট্রেনিং দেওয়া হয়, সেই ডিপার্টমেন্টে এরকম ওরিয়েন্টেশন তো করাই যেতে পারে। আমরা যেরকম একাডেমিক্যালি পড়াই স্টুডেন্টদেরকে, খুব ডিটেইলে পড়াই তা না, মানে কিছু আইডিয়া ওরা পায়, তো ওইটাকে আরেকটু স্ট্রেংথেন করা সম্ভব। মানে আমার মনে একটা সুযোগ আছে। তো তোমরা শুরু করছো, যদি এটা সাকসেসফুল হয় ডেফিনেটলি এটা আসতে শুরু করবে। মানে এটা এমন না যে একাডেমিক্যালি আগে আসবে তারপর হলো, তা না হয়ে মানে একটা জিনিস যদি শুরু হয়, ওটা যদি সাকসেসফুল হয়, মানুষ এমনিতে আগ্রহ বোধ করে, তখন এটা পড়ার মানে নিড তৈরি হয় এটা নিয়ে। ওটা সম্ভব আমার মনে হয়। আর তুমি যেটা বলছিলে যে মানুষের অনেকের থাকে যে যারা ফিনান্সিয়ালি বা রিসোর্সে যথেষ্ট রিসোর্স ফিল করেন না বা না এই মুহূর্তে, তারা কি করবে? আমার মনে হয় যে থেরাপি যদি ইউজফুল হয় তাহলে সেটা যত এক্সপেন্সিভ হোক নেওয়া দরকার। মানে আমি চিন্তা করতে পারি ইমিডিয়েট এবং লং টার্ম। আমি যদি বিল্ডিং চিন্তা করি, বিল্ডিং এর ফাউন্ডেশন করতে অনেক খরচ করতে হয়, অনেক, মানে বেশ একটা বড় ইনভেস্টমেন্ট ফাউন্ডেশনের পেছনে চলে যায়। আমি যদি চিন্তা করি যে ঠিক আছে আমার অত টাকা না, ফাউন্ডেশন করবো না, একটা বিল্ডিং বানালাম, ওটা তো থাকবে, কিন্তু ভূমিকম্প হলে এটা সবার আগে ভাঙবে, হয়তো দেবে যাবে, কিছু একটা হবে। সো ওই রিস্ক নেওয়াটা ওয়াইজ না। এখন আমি যদি ফিনান্সিয়ালি খুব ভালো অবস্থায় নাও থাকি, যদি আমি একটা স্টুডেন্ট হই যার হয়তো ফিনান্সিয়াল অবস্থা খুব ভালো না, আমার একটা মানসিক অসুবিধার কারণে, আমি লম্বা থেরাপির কথা বলছি, সিঙ্গেল সেশনের কথা না, মানসিক অসুবিধা, আমার সোশ্যাল অ্যাংজাইটি, যে কারণে আমি ক্লাসে যেতে পারি না, পড়তে পারি না, ক্লাসে মন দিতে পারি না। ফলাফল কি? আমি ক্লাসে যাচ্ছি বা ক্লাসে যাচ্ছি না, আমার এডুকেশন জায়গাটা গ্যাপ তৈরি হচ্ছে, আমার পড়াশোনাটা হ্যাম্পার্ড হচ্ছে। তার ফলে কি হবে? আমার লাইফের পুরো সময়টা জুড়েই এটার ইম্প্যাক্ট সারা জীবন আমাকে বয়ে বেড়াতে হবে। সো আমি লাইফ লিড করবো ঠিকই, কিন্তু আমি ফুল পটেনশিয়াল ইউটিলাইজ করতে পারবো না। যদি এই অপশনটা দেয়া হয় তাকে, যে এই মানুষটা যে ইন্টারমিডিয়েটে পড়ছে বা মেট্রিকে পড়ছে, তাকে হয়তো ধরলাম 1 লাখ টাকা থেরাপির পিছনে তার খরচ করতে হবে। 1 লক্ষ টাকা কিন্তু সোজা কথা না একটা স্টুডেন্টের জন্য, অনেক ফ্যামিলির জন্য সোজা কথা না। যদি এটা দেয়া হয় তাতে যে প্রোডাক্টিভিটি বাড়ে, সে সারা জীবনে কত টাকা ইনকাম করতে পারবে। একটা ছেলে যদি ভালো রেজাল্ট করে, ভালো একটা জব পায় বা বিসিএস হলো যাই হলো, সে অনেক টাকা ইনকাম করতে পারে। কিন্তু যদি এমন হয় যে এটার কারণে তার প্রোডাক্টিভিটি হ্যাম্পার হয়েছে, সে 1 লাখ টাকা সেভ করলো, কিন্তু আলটিমেটলি লুজার হলো কত টাকার। মানে আমরা দেখতে পটেনশিয়ালটা, একটা মানুষের পটেনশিয়ালটি আছে কিনা। আমরা খুবই স্যাড ফিল করি বাংলাদেশে প্রচুর মানুষ পটেনশিয়ালিটি আছে কিন্তু তার রিসোর্সে কানেক্টেড না থাকার কারণে অনেক কিছু করতে পারে না। এটা খুবই লজ্জার আমাদের জন্য, আমাদের রাষ্ট্র হিসেবে, আমাদের মানুষ হিসেবে। আমরা যারা তথাকথিত সিভিল সোসাইটি মনে করি, আমাদের একটা রেসপন্সিবিলিটি তাদের জন্য কিছু একটা করা আসলে। সো মানুষের এই যে থেরাপি নেওয়াটা আসলে জরুরি, শুরু করতে পারে। তবে একটা জিনিস আমি বলবো, থেরাপি যেটা একটা ইনভেস্টমেন্ট, লাইফের ইনভেস্টমেন্ট, চয়েসটা মেক করাটা খুব জরুরি। আমি কোথায় থেরাপি নিতে যাচ্ছি, যেটা বলছিলাম শুরুতেই, এখন বাংলাদেশের অনেক মানুষ থেরাপি দেয়। কেউ আছে স্কিল্ড, কেউ আছে পার্শিয়ালি স্কিল্ড, কেউ আছে আনস্কিল্ড। এটা বোঝাটা দরকার ওই মানুষটার স্কিল আছে কিনা, তার ব্যাকগ্রাউন্ড কি, এটা চেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই মানুষটা কতটুকু স্কিল্ড। সো আমি বলবো একটা প্রপার জায়গা খুঁজে বের করাটাও জরুরি, যেখানে প্রপারলি ট্রেন্ড ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা কাউন্সিলিং সাইকোলজিস্ট আছেন, যাদের কাছে মানুষ আস্থা করে যেতে পারে, সেরকম একটা জায়গা খুঁজে বের করাটা দরকার। আদারওয়াইজ ইনভেস্ট করাটা ভুলও হতে পারে। মানে আমি যে রং জায়গায়, এটা এমন না যে কত টাকা ফি নিচ্ছে, অনেকে মনে করে এত টাকা ফি নিচ্ছে নিশ্চয়ই ভালো স্কিল্ড, এটা খুব বোকামি। আবার এত কম টাকা নিশ্চয়ই ভালো থেরাপিস্ট, এটাও ভাবাটা বোকামি। আমি বলবো কত টাকা ফি, কত পশ জায়গায় বা কত পচা জায়গায় বসে এটাই শুনে, সেটা হচ্ছে মানুষটা স্কিল্ড কিনা, এটা খুঁজে বের করাটা জরুরি। কারণ আপনি টাইম স্পেন্ড করছেন, মানি স্পেন্ড করছেন, আপনার একটা অপরচুনিটি, আপনার লাইফের স্টোরি কারোর সাথে শেয়ার করছেন, খুবই প্রেশাস স্টোরি। এটা যে কোনো জায়গায় বলে দেওয়ার মতো স্টোরি বিষয় না, আপনার লাইফের ইনসিডেন্টসগুলো। সো ওই মানুষটার যথেষ্ট দক্ষতা আছে কিনা, ওই মানুষটা এথিক্যালি সাউন্ড কিনা, প্রফেশনালি স্কিল্ড কিনা, এটা না জেনে তার থেরাপি নিতে যাওয়াটা বোকামি। আমাকে যদি কেউ বলে
যে এই মানুষটা কিছু পারে না, উনি ফ্রি থেরাপিতে, তাও আমি যাব না। আমাকে যদি বলে আমাকে টাকা দিবে, উনি থেরাপি নেবেন, আপনি উল্টো টাকা দেবে, তাও আমি যাব না। তা আমি রিস্ক কেন নিব? আমি বিপদে পড়তে যাব কেন? গর্তে গর্তে কেন পা দিব কষ্ট করে? আমার কথা হচ্ছে, যদি মনে করেন যে স্কিলড একজন পার্সন যাকে ট্রাস্ট করা যায় এবং যার যথেষ্ট একাডেমিক বা ট্রেনিং রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করা আছে, অবশ্যই তার কাছে যাবেন। এবং সেটা যত এক্সপেন্সিভ হোক, যদি সম্ভব না হয় লেস এক্সপেন্সিভ খুঁজে বের করেন। কিন্তু রিসোর্সের দিক থেকে চিন্তা করলে, রিসোর্স যাই লাগুক, আমি একজন স্কিল কারো কাছে যেতে চাইবো, ওইটা একটু মাথায় রাখা দরকার। এবং আমার বিলিভ দ্য কম্পাশন কোলাবোরেটিভে স্কিল পার্সনরাই কাজ করেন এবং মানুষ এখানে আসতে পারেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমাদের ওটাই ইচ্ছা, আমরা ওটাও এডুকেট করতে চাই মানুষকে, যাতে মানুষ বুঝে যে ইনভেস্টমেন্টটা করার আগে তার নিজের বোঝার দরকার আছে। থেরাপিস্ট ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট, তার স্কিল সেট আপ কী, তার ইস্যু, সে কার কাছ থেকে সেইটার অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারভেনশনটা পাবে, সেইটা যে তার আসলে ওখানে ভাবনার দরকার আছে, এবং সেই ইনফরমেশনগুলো যাতে পাবলিক ডোমেইনে যাতে থাকে, মানুষ যেন ওই অ্যাক্সেসটা পায় টু চুজ। এই জিনিসগুলো এনেবল করা, এটা এনেবল করা মানুষের পক্ষে জানাটা আসলে কঠিনই, যে কোথায় ভালো থেরাপি। মানে চকচকা দেখলে মানুষ ভাবে এটা তো নিশ্চয়ই গোল্ড হবে। সো ওইটার জন্য আমাদের রেসপন্সিবিলিটি আছে মানুষকে জানানো যে প্রপারলি স্কিল থেরাপিস্ট কোথায় পাওয়া যায়। পাশাপাশি আমি বলবো কম্পাশন কোলাবোরেটিভ ব্যুরো, দ্য কম্পাশন কোলাবোরেটিভ ব্যুরো, আমার মনে হয় দ্য কম্পাশন কোলাবোরেটিভ একটা রেসপন্সিবিলিটি যে আপনারা যেন সবসময় প্রপার থেরাপিস্ট, স্কিল থেরাপিস্টদেরকে মেনটেন করেন। এমন কাউকে কখনো মানুষকে প্রেজেন্ট না করা থেরাপিস্ট পজিশনে যারা আসলে ওই স্কিল বা এথিক্যাল সাউন্ডনেস নাই, এটা রেসপন্সিবিলিটি মেনটেন করতে। আদারওয়াইজ কিন্তু আলটিমেটলি মানুষ বুঝবে যে এটা ইউজফুল না। এটা একটা জায়গা। সেকেন্ড একটা জায়গা বলবো আমি, যদিও কম্পাশন কোলাবোরেটিভ একটা প্রোডাক্ট লঞ্চ করছে বলবো আমি, একটা সার্ভিস, মানে প্রোডাক্টের পাশে একটা সার্ভিস, ওই কনসেপ্ট যার মাথায় থাকে। এবং আমি যেহেতু টার্মের মধ্যে আছে কম্প্যাশনের কথাটা, সো আরেকটু কম্প্যাশনেট হওয়া মানুষের নিডের প্রতি। প্রচুর মানুষ থাকবে যারা হয়তো অ্যাফোর্ড করতে পারবে না এরকম একটা থেরাপি সেটিংসে এসে থেরাপিটা নেওয়া, তাদের জন্য কোনো একটা অপশন ভাবতে পারে কিনা দ্য কম্পাশন কোলাবোরেটিভ। এটা হয়তো ইউজফুল হবে এবং আমরা খুবই রেসপেক্টফুল ফিল করবো তখন এই প্রফেশনাল টিমটার জন্য। স্যার, এটা আমাদের একটা চেষ্টা থাকবে, ওই জন্যই আমাদের স্লাইডিং ফিস, মানে একটা কমিটমেন্ট হচ্ছে আপনি যেটা স্যার বলেছেন যে আমাদের এখানে কাজ করার এমন একটা জায়গায় একটা সময় আমি পৌঁছাতে চাই স্যার, যে টিসিসিকে মানুষ ওভাবেই চিনবে, ইভেন থেরাপিস্টরাও, যে ফার্স্ট আমার এক্সপিরিয়েন্সটা টিসিসির সাথে হোক, বিকজ ওটা একটা কোয়ালিটি হাব। মানুষ মানে আছে না যে এখানে কাজ করলে ওই এন্ডোর্সমেন্টটাই আমি যে একটা ভালো কোয়ালিফাইড একটা মানুষ, ওইটা প্রমাণ করে, ওরকম একটা জায়গায় যাওয়া। অনেক অর্গানাইজেশন আছে মানুষ কাজ করার জন্য ফার্স্ট এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য তারা মুখিয়ে থাকে, কেন ওই ব্র্যান্ডটা বা ওই অর্গানাইজেশনটা চমৎকার কাজ করে, স্কিল দেয়, ক্যাপাসিটি বিল্ড করে। মেন্টাল হেলথে অনেক এক্সাম্পল নাই, বাট একটা সময় ইন দ্য মানে লং রান আমাদের যাতে ওরকম হয় যে থেরাপিস্টরাও ভাবে যে ওকে ফার্স্ট বের হওয়ার পরে ফার্স্ট আমি টিসিসিতে আমার কাজটা করতে চাই, বিকজ ওইটা আমাকে ওই কনফিডেন্স এবং ওই হচ্ছে গিয়ে ওভারঅল ক্যারিয়ার সেট আপে আমাকে ওই এন্ডার্সমেন্টটা দিবে, যেটা আমি কোয়ালিটি একটা কাজ করে আসছি, আমার স্কিল এবং দক্ষতা তৈরি হয়েছে। তো ফার্স্ট অবশ্যই আমাদের দিক থেকে যে আমরা যাদেরকে এখানে অনবোর্ড করব, যারা আমাদের সাথে কাজ করবে, হোল টিম তাদের মধ্যে ওই কোর ইথোস কম্প্যাশনটা থাকে, সেটার ট্রু মানে রিফ্লেকশন ইন প্র্যাকটিস কেমনে হয় ওইটা এনশিওর করা, তাদের কোয়ালিটি স্কিল ট্রেনিং এবং এডুকেশনের ওই জায়গাগুলো, এক্সপিরিয়েন্সের ওই জায়গাগুলো, সেগুলো চেক করে অনবোর্ড করা লাইক মাইন্ডেড, যাতে করে এথিক্যাল প্র্যাকটিস, কোয়ালিটি প্র্যাকটিসটাও আমরা স্যার এনশিওর করতে পারি। কারণ আমরা বিলিভ করি যে আমরা যে টিসিসি এখানে শুরু করেছি, অনেকেই কাজ করছে, আমরা আসলে ডিফারেন্ট কি করব, বিকজ আমাদের ওই কনফিডেন্সটা আছে যে মেন্টাল হেলথ ফিল্ডে আমাদের ওই সাবজেক্ট ম্যাটারেও এক্সপিরিয়েন্স আছে আমাদের টিম এবং যাদের সাথে কমিউনিটি বা নেটওয়ার্ক যাদের সাথে কানেক্ট করি। তো সেখানে কোয়ালিটি মেন্টাল হেলথ, এথিক্যাল প্র্যাকটিস, এথিক্যাল সার্ভিস প্রভিশন কেমনে করতে হয়, সেটা হয়তো অনেক স্যার মানে ফ্ল্যাকচুয়েট করে ডিফারেন্ট যারা এই স্পেসে যারা সার্ভিসগুলো দিচ্ছে। সেই জায়গাটাতে আমি স্ট্যান্ড আউট করলেই কিন্তু আমি এখানে দাঁড়িয়ে থাকবো, না হলে মানুষ টুডে আর টুমোরো কিন্তু স্যার বুঝতে পারে যে ম্যাল প্র্যাকটিস কী হচ্ছে, কি আমাকে ভুলভাল দিল, কি ফাঁকা
কি দিল সেটা কিন্তু মানুষ একটা সময় বুঝতে পারবে। তো সেই কমিটমেন্ট স্যার আমাদের আছে। আমরা মনে করি ওইটাই আমাদের স্ট্যান্ড আউট করবে যে আমরা আসলে কখনোই কোয়ালিটিতে আমরা কম্প্রোমাইজ করব না। কখনোই আমরা এথিক্যাল যেই জায়গাগুলো সেগুলো আমরা ভাবে মানে মিসরিপ্রেজেন্ট করব না। ওইগুলো আমাদের এস্টাবলিশ করা একটা প্রফেশনাল এবং একটা মানে আমাদের হিউম্যান বিইং হিসেবে আমি এটা রেসপন্সিবল ফিল করি যেভাবে আমি শিখে এসেছি। তো ওগুলো আমরা এখানে স্যার করতে চাই। তো আমরা হচ্ছে গিয়ে স্যার আপনার ব্লেসিংস চাই এই জায়গাটাতে এবং কন্টিনিউয়াস সাপোর্টও চাই। কারণ অনেক কিছু আছে যেটা ডিফারেন্ট কিছু হলেই আমি যেরকম যেতে পারি, একটা কনসাল্ট করতে পারি। আপনি সবসময়ই একটা গুড উইল থেকে এবং আপনি যে মেন্টাল হেলথে যেভাবে কন্ট্রিবিউট করছেন বাংলাদেশে, আমার কাছে মনে হয় যে আপনি এত ওপেন এই জায়গাটাতে কেউ গেলেই একটা এক্সপার্ট ওপিনিয়নের জন্য কখনো আপনি রোড ব্লক তৈরি করেন না। যে ওকে এটা যদি আমি জানি তাহলে এটা আমি অন্যকে জানাবো না কেন? আমি সেটা স্প্রেড করব না কেন? আমি একটা গাইডেন্স, একটা নলেজ শেয়ার করব না কেন? এটা আমার এই হচ্ছে গিয়ে মনটা সবার থাকা উচিত আমাদের। যে নলেজে কখনো ব্যারিয়ার তৈরি না করা এবং আমরা যে জার্নিটা শুরু করেছি সামনে যে আগাবো স্যার অনেক জায়গায় হয়তো আমরা শিখবো। প্র্যাকটিস করে, করে বা রিয়ালিটি থেকে আমরা শিখবো এবং সেই জায়গাগুলোতে মানে আপনার গাইডেন্স, আপনাদের মতো যারা সিনিয়র আমাদের ফিল্ডে আছেন, আপনাদের গাইডেন্সটা আমাদের একটা ভালো ডিরেকশন দিবে এবং আমাদের অনুপ্রেরণা দিবে, সাহস দিবে। আমরা এই ধরনের কাজ আরও করব স্যার। এটা আমরা আশা করছি। থ্যাংক ইউ স্যার আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ আমাদেরকে শুনবার জন্য। স্যার যেরকম একদম শুরুতেই বলেছিলেন যে আজকের আলোচনাটা শুধুমাত্র যারা সার্ভিস নিবেন তাদের জন্য না, থেরাপিস্টদের জন্য হয়তো অনেকটা ইনসাইটফুল হবে। তো আমার মনে হয় যে সেই দিক থেকে আমরা কিছুটা কন্ট্রিবিউট করতে পেরেছি এসএসটির। আমরা আপনারা কি শিখলেন, কি বুঝলেন, আপনাদের যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাদের জানাবেন। আর যেহেতু আমরা এখন শুরু করছি, আমি শুধু এটা বলতে চাই যে আমরা খুবই আনন্দিত দ্য কম্প্যাশন কোলাবোরেটিভে আমরা ফাইনালি সিঙ্গেল সেশন থেরাপি এসএসটি আমরা লঞ্চ করতে পেরেছি। এইটা আমাদের একটা ফ্ল্যাগশিপ সার্ভিস। এটা বাংলাদেশে এখনও কেউ এরকম একটা স্ট্যান্ডার্ডাইজ প্রসেসে ডেভেলপ করেনি, এটা নিয়ে কাজ করেনি। গত 4 থেকে 5 মাস আমরা এই সার্ভিসটা ডেভেলপ করার জন্য অনেক গবেষণা করেছি, পড়াশোনা করেছি এবং এটার একটা স্ট্যান্ডার্ড, একটা মডিউল ডেভেলপ করে আমরা এটা কিভাবে আমাদের এই কনটেক্সটে আমাদের যেই টার্গেট পপুলেশন তাদের জন্য কাজ করবে সেই পুরো স্ট্রাকচারটাকে আমরা রেডি করেছি। আমাদের হাইলি ট্রেইনড সাইকোলজিস্ট আছেন যাদেরকে আমরা সময় নিয়ে ট্রেনিং দিয়ে ক্যাপাসিটি বিল্ড করেছি এবং তারা কন্টিনিউয়াস সুপারভিশনের আন্ডারে আছেন। বিকজ এসএসটি এটা কিন্তু দিতে হলে এটা সবসময় এটার একটা মনিটরিং, এটা ক্লায়েন্টের এন্ড থেকে তাদের আউটকামটা অ্যাচিভ হলো কিনা সেই অ্যাসেসমেন্ট, ইভ্যালুয়েশনগুলো করা, থেরাপিস্টরা ঠিকভাবে এটা প্র্যাকটিস করতে পারছেন কিনা সেই জায়গাগুলো দেখা এবং সেই অনুযায়ী তাদেরকে বারবারই ক্যাপাসিটি বিল্ডিংয়ের সেই ট্রেনিং রুমে নিয়ে আসা, প্রপার সুপারভিশনগুলো দেয়া, এটা খুবই জরুরি। এবং এই পুরো ইনফ্রাস্ট্রাকচারটার জন্য আমরা কিন্তু দারুণভাবে কাজ করেছি, ইনভেস্ট করেছি আমাদের টিসিসিতে এবং আমরা খুবই এক্সাইটেড এবং আমরা কিউরিয়াস আমরা দেখার জন্য যে এই সিঙ্গেল সেশন থেরাপি যেটার প্রসপেক্ট আমার কাছে মনে হচ্ছে স্যার বলেছেন এবং যত স্টেক হোল্ডারদের সাথে আমরা কথা বলেছি সবাই মনে করেছেন এটা বাংলাদেশের কনটেক্সটে একটা দারুণ কাজ হতে যাচ্ছে, একটা গ্রাউন্ড ব্রেকিং হয়তো আমরা বলতে পারি সেটা হচ্ছে। তো আশা করি এটা সবার জন্য খুবই উপকারী একটা সার্ভিস হবে। তো আমরা চাই আপনারা এই সার্ভিসটা নিবেন যাদের জন্য এরকম মেন্টাল হেলথের কনসার্ন কোনো একটা আছে এবং এই প্রসেসটাতে আমাদের টিসিসিতে আমাদের কেয়ার ম্যানেজার আছে, আপনি যদি আমাদেরকে রিচ আউট করেন সে আপনাকে হেল্প করবে ফ্রম দ্য বিগিনিং টু এন্ড কীভাবে আমাদের এই সার্ভিসটা আপনাকে নিতে হবে। তো আপনারা আশা করছি আমরা আপনাদের কাছ থেকে পজিটিভ রেসপন্স পাবো এবং আপনাদের ফিডব্যাকগুলো আমরা ওপেন মাইন্ডে নিব যাতে করে আমরা কোয়ালিটি সার্ভিস তৈরি করতে পারি। এখানে ফিডব্যাক নিয়েই আমরা আরও বেটার করব। তো শেষ মেসেজটা আমার কাছ থেকে এটাই যে টিসিসি একটা পায়োনিয়ারিং অর্গানাইজেশন যেখানে আমরা এসএসটি আমাদের ফার্স্ট ফ্ল্যাগশিপ একটা সার্ভিস হিসেবে আমরা লঞ্চ করেছি এবং আমাদের আরও কয়েকটা প্ল্যান আছে। কিছু সার্ভিস আমরা আরও আপকামিং মান্থে এটা লঞ্চ করব গ্র্যাজুয়ালি, কারণ ইনোভেশন এবং লোকালাইজেশন এটা কিন্তু আমাদের কোর ভ্যালুর একটা পার্ট। তো সেটাতে যে আমরা
আসলে সামনে আসতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। থ্যাংক ইউ সবাইকে আবার। আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন এবং আমাদের WhatsApp নাম্বার আছে যেখানে আপনি আমাদের কেয়ার ম্যানেজারের কাছ থেকে এন্ড টু এন্ড একটা সলিউশন কিভাবে নিতে হবে সেই ডিরেকশনগুলো আপনি পেতে পারবেন।